بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه. صلى الله على سيدنا مولانا محمد
আগর বাবরু 318 নম্বর হাদিস থেকে আজকুর পড়ো কেমন সহিছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ানহু আন্না রাজুলান ক্বাল আনহু দি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তান থেকে একাধারে বেশ কয়েক হাদিস বর্ণিত ইয়ার এমনি ভাবে তো তান থেকে হাদিস বেশি রিওয়ায়াত হয়েছে আর এই বাবু দেখা যায় তান হাদিস যখন বাবু তান থেকে রিওয়ায়াত বেশি এর কারণে ওরিয়েন্টালিস্ট হলে ইসলাম ধর্মর খুদ বার করার লাগি বা ইসলাম ধর্মের দুর্বল করার লাগি হাদিস বয়ান করনেওয়ালা রিওয়ায়াত করনেওয়ালা দুইজনেরও বেশি আইববার করেন তারা সাহাবায়ে কেরামের মাঝে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আর এর বাদর পরবর্তী মুহাদ্দিস ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি এই দুইজনের খুব আইব তারা বার করে মুস্তাশরিকিন বা ওরিয়েন্টালিস্ট হলে কারণ এই দুইজনের দোষী দজনডে বানাই লিতে পারলে এরার দ্বারা যে হাদিস বর্ণিত হইতে সারা দুর্বল হয়ে যাব আর অত হাদিসরে দুর্বল করে লিতে পারলে ইসলাম রে নরমও করে লিবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কত হাদিস মারবি সেও হোক কোনা দেখি মারহাবা ইয়া আখি জুরে মারহাবা বললাম সান্দার মারহাবা লাহার তার কারণ হইল উলামা তলাবা যথেষ্ট আর এমন এক ব্যক্তি কইল হবিমিয়ানি এমন এক ব্যক্তি কইল যে ব্যক্তি আলিমও নাই হাফিজও নাই ছাত্রও নাই শিক্ষকও নাই বরং একজাত বকলম না বাজারে বিয়াহনে বকলম কইলে ফার্স্ট ডিভিশনের বকলম কিন্তু জবাবটা হইলাম এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তারা খুদ কয়েক কলে বার করছেন এক কলে ঐতিহাসিকভাবে বার করছেন যে তাইন সপ্তম হিজরিত আইয়া মুসলমান হইল হিজরতর 7 বছর কালে যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বরের যুদ্ধ তখন তাই নিয়ে মুসলমান হইল আর কত হিজরিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলা দুনিয়াতে নে 10ম হিজরিত তে সর্বশুদ্ধ দেখা যায় আবু হুরায়রা রে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আবু হুরায়রা হইলা 3 বা 3.5 বছর 3.5 বছরে অত হাদিস তাই হিকলা গিলা ই মস্ত বড় এক অভিযোগ আর 2 নম্বর অভিযোগ আজটা হুনলা তাই নিতা সারা মনে রইল কিলা ইটা অভিযোগ বাদে বার হইছে না হো খুদ সাহাবায়ে কেরামের মাঝে একগুলো খানা ঘোষা করতা যে ইন অত হাদিস যে বয়ান করেন তাই হাদিস শিকার সুযোগ কিলা হয়েছিল মনের আর কি সুযোগ পাইছিল ইটা তাই নিজে বয়ান করছেন বুখারী শরীফ পয়লা বায় কিতাবুল ইলম ইতা ঘটনার বয়ান আছে এক ঘটনা তাই বয়ান ফরমাইতরা যে আমার আনসারি বাই হল মদিনাবাসী আদি মদিনাবাসী যারা ক্ষেত কৃষি লইয়া ব্যস্ত আসলা এই ক্ষেত কৃষি 24 ঘন্টা লাগিয়া থাকতা তা নাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত অনেক বইছেন কিন্তু ক্ষেত কৃষির ব্যস্ততায় সময় দিতে হইত আমার মুহাজির ভাই হলর ব্যবসা বাণিজ্য ছোট বড় কারবার আছিল বলতা আর এক করে তো খাইতা আর আমি আবু হুরায়রার বাড়িও নাই গড়ও নাই আল আওলাদও নাই পরিবার পরিজন নাই হরিরিতে মসজিদের বারিন্দাত যেটা কিসমত সাহাবায়ে কেরামে আনি দিতা ওটা খাইতাম না খাইলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিছু খাজুরার খানি আনি দিলেই তো আছিল আমরা খানি অতএব যে সময় আনসারি বা মুহাজির সাহাবী হলে রাসূলুল্লাহর হাদিস শোনার সুযোগ পাইছেন না আমি সময় মজুদ থাকছি আমার আর ফাজিল কোনো দ্বন্দ্ব নাই আল্লাহ দেনতে মসজিদে হটাইয়া খাইতাম কি কোনো নমাজ পড়িয়া যাইতে কোনো সাহাবীয়ে লগে নি থাকি একজন না থাইতেন অনেকজন আসলা কোনোদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা যার যার করে খাবার আছে ওটা একজন দুইজন নেও গিয়া রাসূলুল্লাহ তান করে লগে নিতা কোনো সময় কেউ
নিতানা করিয়া খানি লইয়াইতা নিয়ন্ত্রণ দেওয়ানো থেকে ডাকিতা। গতিকে এইলা মানুষের ব্যস্ততা কম, মনের দ্বন্দ্ব কম, ও বেশি শোনার সুযোগ কিলা তা নইছে এইখান বয়ান করলা। আর অত বেশ মনে রইল কিলা আওখানোর কারণ তাই ওই বুখারী শরীফের হইলা বয়ান করছে যে আমি রাত দিন ভরি দিতাম রসুলে পাকর খেদমত, অনেক হাদিস শুনতাম, সারা মনে রইত না। আমার বড় দিল দুঃখ লাগতো যে রাত দিন ভরি রইছি আর হুনি আর উপাস টাফাস করিয়া মনে থাকে নাতে লাভ কি হইব। আমি একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ফরমাই আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, অত হাদিস শুনি মনে রয় না সারা। এই সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাস কোনো হালো মনে হয় আসলা। ফরমাইলা, তোমার মনে থাকে না বিশাল চাদর, তার গাত এক চাদর আর শূন্য এখান আছিল, গা উদলা করিয়া ওখানে বিছাই দিলা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতা করে নিয়ে এক কুরো চাদর দিয়া হইলা, দুম্মা চাদর লাগাইল বুকুত। এক কুরো রসুল্লাহ দিলা আর তাই চাদর বুকুত লাগাই লিলা। এরপরে তাই কইতে, আমি আল্লাহর কসম করিয়া কইতাম পারমু এই দিন কুর পরে আর একটা হরফ বলেছি। রইল বয়ান করার সুযোগ। অন্যান্য সাহাবীগুলোর দৈনন্দিন জরুরতের ব্যস্ততা, পারিবারিক ব্যস্ততা, এই সেই নানানটা আছিল, তানিলা কোনো ব্যস্ততা আছিল না। বিভিন্ন জায়গার মানুষ হইতা রসুল্লাহর খেদমত তাইয়া বিভিন্ন বিষয় আসে জিকাইতা। এই সময় রসুল্লাহ যতবেল সামনে তাইন তো বয়ান ফরমাইতা আর আবু হুরায়রার কাছে হদিস সারা ঘন্টা। প্রথম দিকর যে কথা রইল যে তাই 3-3.5 বছরে অতটা হুল্লা কিলা সারা আবু হুরায়রা যত হদিস বয়ান করছেন সারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনছেন না, অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে তিনি বহুত শুনছেন। যেমন তাই 7 হিজরিতে ইয়া মুসলমান হয়েছেন, এর আগর ঘটনা বলি বহুত গেছে, ইতা তাই হইতা কই অন্য সাহাবী হল থাকি সারা শুনছেন। তাই এক সাহাবী আর এক সাহাবী থেকে রওয়ায়াত করেন, আর বয়ান করার সময় হি সাহাবীর নাম ছাড়িয়া কালা রাসূলুল্লাহ হইলেন, বিলকুল সহি। কারণ মরাসিলে সাহাবা আর সাহাবা তো কুল্লুহুম আদুল, যেহেতু সাহাবায়ে কেরামের মরসল যেটা এটা গ্রহণযোগ্য, তাবিঈনের মরসল যেটা এটা গ্রহণযোগ্য কোনো বাধা নেই। ও তানে নরম করবার লাগে তারা খুব কত বই কিতাব তান উল্টা লেখছেন, আর উলামায়ে কেরামে বহুত বহুত জবাব দিছে। এগুলো তো মন হল্লাম তো বন্ধ হয় না, লোক হয়ে গেছে হর মন হর। ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহি বেশি হাদিস বয়ান করছে সাহাবায়ে কেরামের হরেও। ও থানেওয়ালা বদনাম করার, এ বদনাম করার উদ্দেশ্য ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, ইসলামের লগের শত্রুতা। ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহির শাগির্দি হইল মুহাদ্দিসিনের লাগে এক ফখর যে ইমাম জুহরি তাকে আমি হাদিস শুনছি, এটা বড় নির্ভরযোগ্য কথা রওয়ায়াতের ক্ষেত্রে। কিন্তু তার উপরে বদনাম আছে যে খুলাফায়ে বনি উমাইয়ার পক্ষপাতিত্ব করিয়া বহুত হাদিস তাইন বানাইয়া প্রচার করছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। ওইটা হলো ওই আখতা হযরত আবু হুরায়রার কথা আইতে মনে হইল বড় খিদমত। ই যে আমরা 5000 অত হাদিস পাইছি, তানটা কি আল্লাহ তানে আখিরাত জাযায়ে খৈর দুক দরজা বুলন্দ করুক, কিন্তু তানে ও পর্যন্ত বদনাম করছেন মানুষ। ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না লি ক্বারাবাতান আসিলুহুম ওয়া ইয়াকতাউনি। এক ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু আত্মীয় স্বজন আছেন, আসিলহুম আমি এরার লগে সিলা রহমি করি, ঘনিষ্ঠ সম্পর্ক রাখি, ও ইয়াকতাউনি তারা আমার বিরোধিতা করে। আত্মীয় স্বজনের আমি হক আদায় করি, সিলা রহমি করি, আর তারা আমার লগে কোনো সম্পর্ক রাখেন না, বিরোধিতা করেন। ও উহসিনু ইলাইহিম ওয়া ইউসিউনা ইলাইয়া, আমি তারার লগে নেক ব্যবহার বালা ব্যবহার করি, তারা আমার লগে বুড়া ব্যবহার করেন।
ওয়া আহলুমু আনহুম ইয়াজহালুনা আলাইয়া, আমি বুঝি শুনি তারা লগর মামলা করি আর তারা বেবুজল খান বেবুতাল খান আমার লগে ব্যবহার করে। তার উদ্দেশ্য হইল যে আমি এরার লগে লোক রাখতাম নি না, আমিও ব্যবহার বাদ করা দরকার। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হুনিয়া জবাব দিলা, ফাকালা ফরমাইলা, লা ইন কুনতা কামা কুলতা, তুমি যেলা হাল করাই ইলা যদি তুমি ও, ফাকা আন্নামা তুসিফুহুমুল মাল্লা, যেমন তুমি এরারে সুলার গরম সালি খাওয়াই দিলে। মল গরম সালি, এর মানা তোমালগর ই বুড়া ব্যবহারে তারা কিয়ামতের দিন ওলা কষ্ট হইবা, আযাব পাইবা। ঈদ মোবাইল আপাতত বন্ধ করে দে না। খাস করি হদিস শরীফ পড়ার বড় আজমত। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি হদিস পড়াইতে সময় লড়া ছড়া করতে না, ডরাই এখন তাই নারাজ হয়েছে যে রসুলুল্লাহর হদিস বয়ান হরিন খিউরুর কোনো লড়া ছড়ার কোনো সুযোগ নাই, আদবের খেলাফ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি হদিস পড়াইরা আর তান ফাজামার তলে যে হামাই গেছে বিচ্ছু, বিচ্ছু শুনিনি, খুব বিষাক্ত। আর হামাইয়া খাটতে খাটতে খয় খামড় দিলে দেখা যায় তাই জাগাত খেজি মেজি করইন, লড়ইন না উঠইন না, আর সেরা উরা লাল হয়ে গেছে এগুলো বিষয়ের আসরে। সবক শেষ হয়ে গেছে গিয়ে ও উঠিয়া জিগাইলা, সাব আপনার হাল দেখি আর কতক সময় থাকি বড় অস্থিরতার, আপনি তো লড়ল না, কি তো হয়েছে বলে বিচ্ছে আমার কতটা কামড় মারিছি। কিন্তু আমি লড়লাম না, হই রসুল্লাহর হদিস শরীফ সামনে বেয়াদব হুজুরে পাকর সামনে যারা লড়তা না সাহাবায়ে কেরামে হদিস শরীফের ব্যবহার তোল অনুমাতি নানান্তার শেষে চিন্তা করি ইথানে বেয়াদবি হল না কিতা। তো হুজুর এই ব্যক্তিরে ফরমাইলা, ইন কুনতা কামা কুলতা, তুমি যারা খরায় বা তারা লগে বালা ব্যবহার করো, তারা বুড়া ব্যবহার করো, ইলো ইলে যেমন তুমি ইতারে সুলার গরম সালি খাওয়াই দিলে, অর্থাৎ সুলার গরম উত্তপ্ত সালি জেলা মুখ দিলাইলে গলাত দিলাইলে কষ্ট হইব, কিয়ামতের দিন ওলা এরা কষ্ট করবা। ওলা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যাহিরুন আলাইহিম মা দুমতা আলা যালিক, তো তোমারে কইয়ার ই যে অবস্থাত আছো, অর্থাৎ তারা তোমার লগে সম্পর্ক রাখতে চায় না, তুমি রাখো, তারা তোমার লগে বদ ব্যবহার করে, তুমি বালা ব্যবহার করো সিলা রহমির খাতিরে, ইলা তাকতাই পারো যদি, তে যত সময় তুমি ইলা তাকবে আল্লাহর তরফ থেকে তোমার এক সাহায্যকার আল্লাহ দিলেইবা। ওলা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যাহিরুন, এবং সদা সর্বদা আল্লাহর পক্ষ থেকে তোমার এক জহির বা সাহায্যকার থাকবা, আলাইহিম মা দুমতা আলা যালিক, তুমি যদি ইলা ধৈর্য সহকারে চলতে পারো। আমরা এই হাদিস শরীফ থেকে শিখলাম, আত্মীয় স্বজন যারা আছে এরা লগে সদাচরণ করতাম, বালা ব্যবহার করতাম, নেক সুলুক করতাম, তারা যদি করে না তারাটায় তারা ভুগিব। আর আমি যদি ধৈর্য ধরিয়া ইলা করিয়া যাই, সম্পর্কে রাখিয়া যাইতাম কি ভারিতে, আমারে আল্লাহ তাআলা এই দুনিয়া তো তান তরফ থেকে সাহায্যকার দিবা, আখিরাতে তো ফল হইব। আমার ব্যবহার বাদ করতে আসছিন ও আসছিন ইলা মান আসা ইলাইক, অন্য হাদিস আছে রাসূলুল্লাহ ফরমাইছেন সিলমান কাতাকা, এক হাদিস শরীফে ফরমাইছেন যে তোমার লগে সম্পর্ক রাখতে চায় না, তুমি সম্পর্ক রাখিও। ওয়াফু আম্মান যালামাকা, কেউ তোমার লগে অন্যায় ব্যবহার করছে তুমি মাফ করে দিলেই। ও আহসিন ইলা মান আসা ইলাইক, তোমার লগে যে বুড়া ব্যবহার করবো তার লগে বালা ব্যবহার করিও। এটা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি খেসালর শিক্ষা। এটার থেকে আমরা শিখলাম যে আত্মীয় স্বজন ইতার লগে যথাসাধ্য বালা ব্যবহার করতাম, হে বুড়া করে তার ভুগিব, আমি বালা ব্যবহার করতাম। ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, মান আহাব্বা আন ইউবসাতা ফি রিজকিহি, যে ব্যক্তি পছন্দ করে তার রিজেকরে আল্লাহ কুশাদা করে দিতা, ওয়ুনসা লাহু ফি আসরি, এবং তার বয়স খান হায়াত খান আল্লাহ বাড়াই দিতা, ফালিয়াসিল রাহিমা, এই ব্যক্তি যেন সিলা রহমি করে, তার বোন বাগনি ফুফু আত্মীয় স্বজন ইতার লগে বালা ব্যবহার করে, ইতার বালা ব্যবহারের রিজেকর তঙ্গি দূর হয়।
কিতাবও আছে, সরাসরুয়াতো অন্যান্য কিতাবও আছে। অনেক অভাবগ্রস্ত মানুষের যেহেতু অভাব সত্ত্বেও ইতার খোঁজ খবর লইছেন, সাহায্য সহায়তা করছেন, বালা ব্যবহার করছেন, যার ফলে এরার অভাব থাকছে না, এরার রিজেকরে আল্লাহ খুশাদা করে দিছে। আমরা শিখলাম যে আমরা যত অভাবী হই, আমরার বোন বাগনি বাইলা আত্মীয় স্বজন যারা আসেন এরার খোঁজ খবর লইতাম, তারা লোকে বাল্লা ব্যবহার করতাম। আমার অভাবরে আল্লাহ তাআলা দূর করে দিবা এবং আমার হায়াতরে আল্লাহ বরকত দিয়ে বাড়াই দিবা। ওয়ানহু কালা, ওই আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস, কানা আবু তালহা আকসারাল আনসারে বিল মদিনাতে মালাম মিন নখিল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দান সম্পর্কে আরেকদিনের বিশেষ আলোচনা হয়েছে। আনসারি মদিনা শরীফের সাহাবীগুলোর মাঝে তাইন বাগানের দিক দিয়ে বেশি মালদার আসলে, অর্থাৎ খাজুরের বাগান টাঙার তান একটু বেশি আছিল। মদিনা শরীফের মানুষের ইনকামের সোর্সও আছিল খাজুর খেত। ওকানা আহাব্বু আমওয়ালিহি ইলাইহি বাইরুহা। বাইরুহা, বাইরাহা, বিরহা তিন রকম শব্দ বলা যায়। তান সবথেকে প্রিয় বাগান আছিল যেটা, এটার নাম আছিল বাইরাহা। ওকানাত মুস্তাকবিলাতাল মসজিদে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর এখানে সামনে আছিল এটা। ওকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদখুলুহা, অনেক সময় মসজিদ থেকে বাড়ি ইয়া রাসূলুল্লাহ তান বাগানের ভিতরে সায়াত রেস্ট করতা। ও ইয়াশরাবু মিম্মা ইন ফিহা তাইয়িবিন, এবং এই বাগানের ভিতরে বালা পানি আছিল, রাসূলুল্লাহ পানি পিতা। ও কারণেও এমনিও আয় ইনকামি বাগান দ্বারা বেশি হইতো। আর মসজিদের সামনা খানো হয় তাই অনেক সময় বাগানও ব্যস্ত থাকলে নমাজ জমাতে হৌত হইতো না। আর বড় কারণ হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে কেন দম লইতা এবং খাজুরও খাইতা, পানিও খাইতা। ওইটা তার বড় প্রিয় আছে। ফালাম্মা নাজালাত হাযিহিল আয়া, কুরআন শরীফের এই আয়াত যখন নাজিল হইল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াত তো আল্লাহ ফরমাইছেন তুমি তেন ফুরা নেকি ভাইতে নে যত সময় তোমার তার মনের প্রিয় সম্পদটাকে খরচ না করছো। এই আয়াত নাজিল হওয়ার পরে তাই না আয়াত শুনলা, শুনিয়া কাম আবু তালহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াত শুনিয়া তেন রাসূলুল্লাহর খিদমতে আইলা। ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াকুল লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আরজ করলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ফরমাইছেন বেশি প্রিয় সম্পদ তনে খরচ না করলে পুরা নেকি হইতাম নাই। ও ইন্না আহাব্বা মালি ইলাইয়া বাইরাহা, আর আমার ও বাইরাহা নামীয় বাগানটা আমার কাছে সব থেকে বেশি প্রিয়। ও ইন্নাহা সাদাকাতুন লিল্লাহি তাআলা, আমার প্রিয়টা দিলে আল্লাহ নেকি দিতা, যখন আমি এটা আল্লাহর ওয়াস্তে সদকা করে দিলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাহ, ধন্যবাদের শব্দ, সাবাস। আমরার ভাষায় আল্লাহ হই হুজুরে ফরমাইলা সাবাস, ধন্যবাদ তোমারে। যালিকা মালুন রাবিহুন, যালিকা মালুন রাবিহুন, এই মালর দ্বারা তোমার বড় লাভ হইল, এই মালর দ্বারা তোমার বড় লাভ হইল, এই ব্যবসা খুব বেনিফিটেড তুমি হইবে। ওকাদ সামি'তু মা কুলতা, হুজুরে ফরমাইলা তুমি যেটা কইছো আমি শুনছি। ও ইন্নী আরা আন তাজআলাহা ফিল আকরাবিন, আমি মত দিয়া রোহান যে ইটারে সাফে বাটিয়া নেয়া দিয়া তোমার ঘনিষ্ঠ আত্মীয় রিশতাদার যারা আছেন এরার মাঝে বাটিয়া দিলাও, তুমি পুরা বাগান রে বাটিয়া দিল। ফাকালা আবু তালহাতা আফআলু ইয়া রাসূলুল্লাহ, তাই জবাব দিলে ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুম মতো আমি বাটিয়া দিমু। ফাকাসামাহা আবু তালহাতা ফি আকারিবিহি ও বনি আম্মিহি, তান সাসার গো রবাইয়ে নেন বা আরো আত্মীয় স্বজন যা আসলাম মহতাজ সারারে তাইন বাটিয়া দিলা। এই পরামর্শ রাসূলুল্লাহ তানে দিলা হানে, তার কারণ রাসূলুল্লাহর জানা আছিল তাই যদিও ধনী, বাগান অনেকটা আছে, ইনকামের সোর্স বালা তান, কিন্তু তান আত্মীয় স্বজনের মাঝে গরিব দুঃখী অনেক আসেন। এবং অন্য হাদিসও সাবিত, আও হাদিসেও সাবিত হইল আপনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন অভাবগ্রস্ত তখন এনে দিলে দুই সওয়াব, শিলা রহমির এক সওয়াব, সদকার আর এক সওয়াব।
আর যারা হকদার নাই, আত্মীয় স্বজন নাই, এরারে দিলে খালি সদকার সব পাইবা, আর এরারে দান করলে 2 সব পাইবা, সদকার 1 সব আর সিলা রহমির 1 সব। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওয়াল্লাহ পরামর্শ দিলা। এটা কি আমরা শিখলাম যে আমরা সদকা খয়রাত করতে, সাহায্য সহানুভূতি করতে আমরা সয় সম্পর্কিত মানুষ যারা আত্মীয় স্বজনের মাঝে দুর্বল যারা আর্থিকভাবে, এরার দিকে আগে খেয়াল করতাম। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু قال اقبل رجل الى نبي الله صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসর বৈশিষ্ট্য আপনারা জানেন, বুখারী শরীফে আসে যে সাহাবায়ে কেরামের মাঝে সর্বপ্রথম হাদিস লেখা আরম্ভ করছিলেন। এই যুগে তো সাহাবী হলে লেখাও জানতা না, আর তাইন ফয়লা তাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনলেও লেখিয়া রাখতা, বলি যাবে ঘরে লেখিয়া রাখতা। রাসূলুল্লাহ ফরমাইতা সময় পরে রাসূলুল্লাহর অবসর হইলে তাইন ভলিয়া শুনাইতা, ইয়া রাসূলুল্লাহ আমি লেখছিলাম, লেখতেনি কোনো ভুল করলাম, হুনাতনি কোনো ভুল হইল, একবার না আমি হুনাইলাই। রাসূলুল্লাহ হুনতা, হুনিয়া ফরমাইতা সাদাকতা, তোমার পড়া ঠিক আছে, লেখা ঠিক আছে। ও সাদাকতা সাদাকতা হইতে 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 তানি সংকলনের নাম হয়ে গেছে সাদিকা। ও হাদিস শাস্ত্রর সকল ফয়লা সংকলন। তো এই জমানাত সাফার ব্যবস্থা নাই, কফি নেওয়ারও ব্যবস্থা বইছিল না, গতিকে তানিকান আর কফি হইয়া রেওয়ায়ত হইছে না, তান বংশধর যারা এরাও বেশি রেওয়ায়ত করতেন। উলামায়ে কেরাম বা আজি ছাত্র হল হাদিস শরীফের কিতাবে রেওয়ায়তের সনদ পাওয়া যায়, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি, ওলা এক সনদ আছে নানি। ও এই সনদে যত হাদিস মরবি সারা ও সহিফার ও সাদেকাত থেকে রেওয়ায়ত করা হয়েছে। এন তান বংশধর হল সন্তান গরো থাকতো আর ওখানে তিন টাইন বয়ান করত। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসর আর এক বৈশিষ্ট্য হুনতানি আসানো। তাই তাই বাপে ভূতে 12 বা 13 বছরের বয়সের বেশ কম আছে। আমর ইবনে আসর বয়স তাকি তান হুয়ার বয়স করলে 12 কি 13 বছর কম। আল্লাহর কুদরতে কিল্লা আল্লাহ হয়ে গেছে। আর এক বৈশিষ্ট্য তান হইলে হওয়া যায়, তাই বড় জ্ঞানী আসলা। সাহাবায়ে কেরামের মাঝে বড় জ্ঞানী আসলা, দুনিয়াদারি জ্ঞান যথেষ্ট আছিল। এর কারণে হযরত আলী আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যখন ইজতিহাদি দ্বন্দ্ব লাগি গেল গিয়া, এই সময় তাই হযরত মুআবিয়ার পক্ষ নিছিল। খারিজি হলে তারার ফতোয়া হইল যে কোরআন শরীফে তাই তাই সালিশ মানতা, সালিশ মানিলে 2 জন, আমর ইবনে আস আর আবু মুসা আশআরী। অতএব কোরআন বাদ দিয়া যারা মানুষরে সালিশ মানি লিছেন এরা আর মুমিন রইছেন না। তারার মতে আবু মুসা আশআরী দরবেশ আদমি বাদে হরি গেছে লাগি, তারার মতে হযরত আলী আর হযরত মুআবিয়া আর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুম 3 জন মুশরিক। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন এই মুশরিকগুলোরে না মারা পর্যন্ত তো খালিস তাওহীদ কায়েম করা মুশকিল হইব। আল্লাহর তাওহীদ নষ্ট করি লিতে এরা। ও 3 জনে আল্লাহর ওয়াস্তে দায়িত্ব নিলা যে খেখারে মারতাই পারবে কইছে। ও আব্দুর রহমান ইবনে মুলজিম হেবেটা মুসলমান নামে বুঝরা নানি, বালা মুসলমান। এই দায়িত্ব নিলা আলীরে মারবা, আরেকজনে মুআবিয়ারে হত্যা করবা, আরেকজনে আমর ইবনে আসরে হত্যা করবা। এই দুজনে প্ল্যান ফেল করি লিছেন। কেনতেন কিলা বুধ ভাইয়া সতর্ক হয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আল্লাহ নসিব রাসলা তাইন ফজরের ওয়াক্ত ওইয়া আল্লাহ আউয়াল ওয়াক্ত বা একজন আগে উঠিয়া হযরত আলী রাস্তা বা যাইতে ডাইনবাউর গোরান্ত দরজাত কিয়া মানুষের গুমতনে জাগাইতা আসসালাত আসসালাত হইয়া ইখান ইয়াদত তান জানা আছিল আর আন্দারিত বইরিছিল কোনানো আর তলোয়ার দিছে মারি তানে শহীদ হইস। قال اقبل رجل الى نبي الله صلى الله عليه وسلم। ও হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বয়ান করতা যে এক ব্যক্তি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আইলা, আয়া কিতা কল্লা ফাকাল উবাইউকা আলাল হিজরতি ওয়াল জিহাদ। ইয়া রাসূলুল্লাহ আমি আইছি আপনার কাছে বয়াত করতাম হিজরতর লাগি আর জিহাদর লাগি।
সরিহ হাদিস, এবং এই হাদিস মুসলিম শরীফর বুখারী শরীফর। যে দুস্থ হলে কইন খালি বয়াত আল ইসলাম বা ইমান, ই মুসলমান হওয়ার লাগি রসুল্লাহর কাছে সাহাবায়ে কেরামে বয়াত করছেন, আর কোনটার লাগি বয়াত করছেন না। অতএব এ ছাড়ার যত বয়াত আছে এটা ঠিক নয়, এটা বেদাত। এই হাদিসে দেখো এই সাহাবে বয়ান করছে যে এই ব্যক্তি আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরতের উপরে আর জিহাদের উপরে বয়াত করতাম সেই আবতাগিল আজরা মিনাল্লাহি তাআলা, আল্লাহর তরফ থেকে আমি আজর বদলা চাই, আল্লাহ আমারে বদলা দিতা। কালা, এই ব্যক্তির প্রস্তাব শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ফাহাল্লাকা মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন। আচ্ছা বয়াত করবে শুনো, তোমার মা বাপ দুজনের মাঝ থাকি একজন জীবিত আসেননি? কালা নাম বাল কেলাহুমা। এই ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, জীবিত আছেন একজন নাই, বরং দুজন জিন্দা আছেন। কালা ফাতাবতাগিল আজরা মিনাল্লাহি তাআলা, তুমি এই জিহাদ করিয়া আর হিজরত করিয়া আল্লাহর তরফ থেকে তুমি আজর বা সওয়াব চাওনি? কালা নাম, আমিও সওয়াবের লাগি করতাম। কালা, হুজুরে ফরমাইলা, ফারজি ইলা ওয়ালিদাইক ফাআহসিন সুহবাতাহুমা, তুমি আর হিজরত করনাও লাগতো না, জেহাদও যাওয়াও লাগতো না, যাওগি বাড়িতে গিয়া তোমার বুড়া মা বাপ দুজনের খেদমত করো, ব্যবহার ভালো করো, এই সব তোমার আল্লাহ দিলে। ওফি রিওয়ায়াতিন লাহুমা, ও বুখারী শরীফ আর মুসলিম শরীফের আরো এক রিওয়ায়াতের ইবারত হইল, যা রাজুলুন ফাস্তাযানাহু ফিল জিহাদ, এক ব্যক্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত ইয়া জিহাদের অনুমতি চাইলা, জিহাদও যাইতা। রাসূলুল্লাহ ফরমাইলা, আহাইয়ুন ওয়ালিদাক, তোমার বাবা জিতা নিবা? কালা নাম, এই ব্যক্তি জবাব দিলা, জিতা আসেন। কালা ফাফিহিমা ফাজাহিদ, তার তুমি বারা জেহাদও যাওয়া লাগতো না, মা বাবার খেদমত তুমি জেহাদ করো, যে সওয়াবের লাগি তুমি যাইতে সওয়াব সারা তোমার গরু আছে। وعنه عن النبي صلى الله عليه وسلم, ও হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে আরো এক রওয়ায়াত, قال ليس الواصل بالمكافأة ولكن الواصل الذي إذا قطعت رحمه وصلها, সিলা রহমি করনেওয়ালা কামাল পূর্ণভাবে আইন নাই, যাইন বদলা হইলেন হেইন সিলা রহমি করইন তান লগে ইলা নাই, যাইন সিলা রহমি করইন আর হেরা কত রহমি করে সম্পর্ক রাখে না, এইন যদি করতে তখন এই কামিল সিলা রহমি করনেওয়ালা। যেলা আগর হাদিসে পড়ছি যে একজনে করেন না আমার লগে বালা ব্যবহার, আত্মীয় স্বজন করুক না, আমি তার লগে বালা ব্যবহার করতাম। আর ইতার মাঝে আরো বরকত আছে, একজন মানুষের লগে আপনি বালা ব্যবহার করেন, হে বালা ব্যবহার করে না, আপনি ধৈর্য ধরিয়া তার লগে বুড়া ব্যবহার না করিয়া কয়েকদিন চলতা করেন, আল্লাহ হিগুর দিল হেদায়ত হারাই দিব। আস্তে আস্তে ইটা দেখা গেছে এই জাতীয় ব্যবহার হইলে ওই জিনিস। আমার নিজের পরীক্ষা করা, এক ব্যক্তিরে আমি রাস্তাত পাইলে আসসালামু আলাইকুম কইলে পয়লা তাইন খালি আমার সালাম তো নে বাস্তা করি, আমিও দাঁড়ে দিয়ে গেলে তাই নাটিয়া হো দাঁড়ে দিয়ে যেতে, তো হো দাঁড়ে দিয়ে গেলে আমি তো দেখে আমি কইতাম আসসালামু আলাইকুম। খাসাবাই হইলে বালা আসেননি, বাড়ি তকল বালা নিজে গেতাম, তাই খুব চেষ্টা করতে সালাম লইতাও না আর সালাম করতাও না। আর আমার দিল ভিরিলরি হৌ হদিস আয়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছে, আসসালামু ইয়াযহাবু বিশ-শাহনা, রাসূলুল্লাহর সুন্নতের উপরে আমল করা হিসাবে কেউ যদি আর মুসলমানদের সালাম করে, ই সালামে দোয়ার কাম দে হেন দিল কিনা তাকে যদি এটা বার করে দিব আস্তে আস্তে। আমি কই বলি এই ভাই যতদিন খাইতাম সালাম করতাম, দেখি রাসূলুল্লাহর বাতাই লুসো দেখে মন খামায়। আলহামদুলিল্লাহ খুব বেশি দিন গেছে না, তাই হো বহুত দূরেই থাকতে আমি কিমান পরিষ্কার শুনতাম মনে হল, আগে তাই সালাম করি লিতা, আর আমারে হদারে দি যাওয়াত হইলে আমি ফতর যে দাঁড়ে দি ওবাই তার দুজনে মুসাফার গফসপ না, ক্রমশ আমার বালা এক সাহায্যকার হইকে লাগিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য ধরিয়া যদি একজনে আপনার লগে কিনা হাসদ রাখে, আপনি চেষ্টা করিয়া স্বাভাবিকভাবে কিন্তু আপনার দিল দুশ্মনী একটা আইব, কিন্তু আপনি ধৈর্য ধরিয়া যদি চলি যেতে পারেন
আপনার দিলর সবাইয়ের কারণে এই ব্যক্তির দিল তো কিনা যাইব গিয়া, আর এবার তো এই ঔষধ ফাইলেও এক ডোজ দিলা। রসুল্লাহ যে ফরমাইছেন আসসালামু ইয়াজহাবু বিশ-শাহনা। শাহনা কিনা, কোন কিনা বুঝেননি? হাসদ একজাত কিনা, শাহনা আর একজাত কিনা। কিনা যে গিয়ে লড়ে চড়ে মগর ছাড়ে না। কিলা হই আমরা গাঁও দেশর যে খাগড়া হিলর গাঠ বান্ধা খানা খানালা হিতার খাগড়া হিল কইনানি আমরা এলাকাত কই, ইতাত গাত লাগে। আপনি গোসল করো, অজু করো, ইটা লড়িব বুঝা যার ও ছাড়িয়া যাইব কি মগর ছুটিয়া যায় না, বড় ডাক্ত হইয়া ধরে, পাত্তরও হিলো হামল খাইয়া ধরে। তো ওয়াজ নসিহত বা কোরআন হাদিস শুনলে দিল তনে যেমন কিনা যাইতো কি মগর ছাড়িয়া যায় না, ও কিনার নাম হইল শাহনা। ইগুর দওয়াই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, এন্ডে লাগাল ভাইলেও খালিস মনে, চিড়াইয়া নাই গিড়াইয়া নাই, খালিস মনে হই আসসালামু আলাইকুম বেসব্বালা নিব কি চাষাওয়ালা নি বাতিজাওয়ালা নিবা। ও কয়দিন পরে দেখবা তান ভিতরতে নাই রসুল্লাহর বাতাই দেওয়া এই ট্যাবলেটে বেমার গেছে কি সালামর মাঝে। আর তো রসুল্লাহর আদত শরীফ আছে আগে সালাম করা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা থাকতা না যে মানুষে আমারে সালাম করুক, বরং সাহাবায়ে কেরামে পরামর্শ করতে আছে খাইল কিন্তু রসুল্লাহ সালাম করবার আগে খড়ি লিতাম, রসুল্লাহর সামনে পড়ি দিতে আর দিল হোকা নাইছে, আর তাকমাক করতে করতে রসুল্লাহ কইতেন আসসালামু আলাইকুম। আগে কম্পিটিশন রসুল্লাহকে হারা যাইত না। আমার লাখান থং খেয়ালে খেউরর দিল আইতে পারে, আমি বইয়া মাদ্রাসাত হদিস টদিস ছড়াই, আমি আগে সালাম করতাম, মানে এই গাবলি বেটারে তাই আগে করিল না, রসুল্লাহর তরিক হইল না, আমি আগে করিল দাও, আমার খেয়াল রইতো আমি আগে করতাম, এই সবটা আমি আগে হইতাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত শরীফ আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গালিবান মুসলিম শরীফের হাদিস, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সিবিয়ান ফাকালা হুয়া। এই হুয়াই গু বাড়াইছেন ওখান যে হরুতে সালাম করার আগে নাই, রসুল্লাহ নিজেও আগে কেছেন মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা হুয়া আসসালামু আলাইকুম। রসুল্লাহ হরুতে খেড়ে খেলাইতরা, রসুল্লাহ যাইতে তারা দেখে আগে আসসালামু আলাইকুম ফরমাই, তারা নম লই ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, রসুল্লাহ তশরিফ লাগে খালাইরা তারা খালাক। এতে এক লাভ হইল, তারাও শিখলো যে খালি বড় হইলে সালামের অপেক্ষা থাকা যায় না, বড় হইলে আগে সালাম করার মাঝে সব বেশি। আর একটা শিখলো তারা যে হঠাৎ দুই মুসলমানের দুই ভাই দেখা হইলে আসসালামু আলাইকুম সালাম বিনিময়, এর লাগি সালামের বড় ঔষধ। সালামে আরো ফায়দা দেয় জানেননি হাদিস শরীফ মতো, হইলে আঙ্গাজ করি আমল করিয়া দেখুন জানে, আঙ্গাজ শোনা লাগবো এই ঔষধ করতে হইলে, হকটা তো আঙ্গাজ লাগবো। আপনার লগে খাটা মায়ের কেস মামলা মকদ্দমা, আর আপনি দেখলে বেটারে আগে আসসালামু আলাইকুম কইলিবা, দিলে মানত না, ভিতরটায় না করবো দূর বেয়া হল। আপনি কেন তুই দম আমার দমলো আমার রসুল্লাহর সুন্নতের আমল করি হারিবে, তুই দমলো একদিন। আর ফায়দা সালামর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, কোনো ব্যক্তি গর্তনে বাড়িয়া কোনো বাজারও আটো মফিলও নমাজও গেছলা, গড় হমাইতে তাই যদি কইন আসসালামু আলাইকুম, গড়র হলরে সালাম করুন, তে তান সালাম শেষ ওইতে না ওইতে আসমানে খয়র বরকত আল্লাহ তান গড় নাজিল করুন। কইলা তো সুবহানাল্লাহ, আর বরকতর লালচ তো হলরও দিল থাকবো, মগর হি গড় হামাইবার সময় আরোগ্য আইয়া অন হইব বেয়া হল বউগিনীরে আগে সালাম করে নিবে, তখন কিতা করবে খুব বুঝে রই, কিবা হগুর রস্তা শুনিলি দাম বাদ দিতাম, আর নাই আসমানি খয়ের বরকত এবং রসুল্লাহর সুন্নতর উপরে আমল করিলাম খয়ের বরকতর আসে। ইলা আপনি যদি গরো গে হামাইতে এক দুই দিন করিলেন, ওয়াইফ সাহেবানি হুঁশিয়ার হইলে এই সুযোগও আপনি হইতে না, দুই চার দিন পরে বলে ই আমার বাড়ির সাপ তো কেন ফোড়াত গিয়ে আর একটা হিকসই তে যাও, তানে আগে সুযোগ আপনারে সামনে গেলে তাই আগে হয়ে দিবে আসসালামু আলাইকুম। আর মাঝে লাভ হইব আমার হরুতা কিন্তু শিক্ষা হয়ে গেল গিয়া যে দুই তরফর মাঝে দেখা সাক্ষাৎ হইলে কিতা না লাগে আসসালামু আলাইকুম খাওয়া লাগে। শর্মে বড় বেড়াচেরা হতে আমার একদিন পেটায় নিজে কইলা সাদা কইলা হুজুর আপনার এখান হুনি আর বাড়িতে রুশ বান্ধি যাই, আর হিনো গেলেও দিল আই বলে দেখি ই ঘুরে আগে সালাম করতে। আমি কই বলি না, আরেক দিন
শয়তান খাদাই দিও কইলিও তুমি সে আমার একদিন কইলা হলতা হইতে না এই বিচারি কই বলে ই আর ওখান শুরু করলাই কিটা কোনোদিন ইটা করছো না বলি কোনোদিন ইটা শুনছিও না হুজুরের লোক লইছইন আর আমার দি তোমার সালাম না করাইয়া মানরা না তুমি আঙ্গাজ করলি আমি কদিন করি রসুল্লাহর সুন্নত খুদ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহেবানি ওগুলোর কাছে গিয়ে রুমে হমাইতে আসসালামু আলাইকুম কইয়া হমাইতে কারণ এই গড় খয়ের সালাম মানা তো শান্তি নানি এই গড়ের বাসিন্দাদের উপর আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষিত হোক আমার গড় শান্তি বর্ষিত হইলে তারার উপরে হইলে আমিও তো বাট পাইমু হাই হল্লা কম লাগবো তর্ক বিতর্ক কম লাগবো শয়তানে অশ্বাস দিতে কম দিব আমরা শান্তিতে বসবাস করবো যদি রসুল্লাহর এক সুন্নতর উপরে আমল করিয়া আমার গড়ের খেরেংকাল কিছু কমেতে ইটা বালা নাইনি ইয়া সাহাবু বিশ্বাস না যদি গড়ের খেরের দিল আপনার বাদ থাকে আর আপনি আঙ্গাজ করে সালাম করতে পারো সেটাও যাইব গিয়া আচ্ছা وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الرعيم معلقة بالعرش تقول من وصلني وصله الله ومن قطعني قطعه الله হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বয়ান করতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে সিলা রহমি যে সম্পর্ক দুইজনের মাজর এটা আল্লাহর আরশ লটকি রইছে যেমন আর খোর সব সময় আমারে যাইন বাহাল রাখবা সম্পর্করে বাহাল রাইন রাখবা আল্লাহ তান লগে সম্পর্ক রাখুক আর আমারে যাইন ছাড়ি দিবা আল্লাহ তান লঙ্গর সম্পর্ক ছাড়ি দেখ এই মিসাল স্বরূপ যেমন আল্লাহর আরশ সম্পর্ক লটকি রইছে মানা আল্লাহ এটারে পরিমাণ গুরুত্ব দিছেন যে আল্লাহর আরশ লটকিয়া বইয়া একজনে কইলে জেলা আল্লাহ জলদি শুনবা ও মিসাল স্বরূপ রসুল্লাহ কথাটা হলো ফরমাইছেন যে বুঝো তুমি তাই পরস্পরের মাঝে যে সম্পর্ক এইগো আল্লাহর আরশ লটকি রইছে আর আর সে আজিমর খাসাত বইয়া আল্লাহর একর যে আল্লাহ আমারে যে বাহাল রাখবো তুমি তার লগে সম্পর্ক বাহাল রাখিও আমারে যে বন্ধ করে দিব ছিন্ন করে দিব তার লগে সম্পর্ক তুমি ছাড়ি দিও এটা আমরা ভিতরে সম্পর্ক না রাখার সিলা রহমি না করার যে ক্ষতিকর পরিণতি ওটার বিধি আমরা দিল আইবার লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল স্বরূপ ফরমাইছেন সম্পর্ক আল্লাহর আরশ লটকা ওয়ান উম্মুল মুমিনিন মাইমুনাতা বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা সিয়রের কোন কোন রওয়ায়াত মতো ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল শেষ শাদী হইল আমরার মা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা তান শাদী শহর হইছে কোন শহর উমরাতুল কযাত যে রাসূলুল্লাহ তশরিফ আনছিল ষষ্ঠ হিজরিত তশরিফ আনলা এটা তো আর উমরা করতে দিলা না একটা চুক্তি হয়ে গেল তো হুদাইবিয়া সন্ধি বাদর বছর চুক্তি মতো আইলা ও শহরও তানে শাদী করছেন লাগছে দরবার সাহাবীগুলোর বর্ণনাত যে এহরাম অবস্থাত রাসূলুল্লাহ শাদী করছিলানি না এহরামের কাম শেষ করিয়া শাদী করছিলা না এই সময় পর্যন্ত আবু এহরাম বানছিলা না আরও দরবার লাগিয়ে ইমাম হল দুই মত হয়ে গেছেন এক গুরু এখন এহরামের হালত বিয়া শাদী করা যায় আর এক গুরু এখন বিয়া শাদী আর কোনটা না একেবারে নাই এক গুরু এখন যায় নাই আসলে এটার বস আশাফু সুয়ের কিতাব আপনারা কেউ শৌখিন নিলে পড়লে বিস্তারিত হইবা হাকিম আব্দুর রউফ দানাপুর হিসেবে খুব লেখছে ই হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজীব লীলা যেন রাসূলুল্লাহ তানে শাদী করছিলা আরো কোন সফর তনে ঘুরিয়া যাইতে হৌ জায়গাত গিয়ালে থান ইন্তেকাল হয়ে গেছে কি আর হনতান খবরও আছে এটার আগ জমানার নাম হইল শরীফ এটা মক্কা শরীফ থেকে বাড়িয়া মসজিদে আয়েশা যাইবার আগে না বাদে বা তুড়া বাদে বর্তমানে এই জায়গার নাম কিন্তু আমি ভরিলিস নৌবিয়া আগে এটা তো জায়গার নাম যুগে যুগে বদলে তো ই মা হরি গেছে নেখারে একলা বাউন্ডারি বাক্কা বড় করি দেওয়া সৌদি বাড়ি কিন্তু খবর তা নেখলা হিনো আর খেও এমনি তো আমরা মুআল্লা জিয়ারত করি হযরত খাদিজাতুল কুবরা গয়রার হিনো জান্নাতুল বাকি সাহেবানি হল আছে নগলর জিয়ারত করি কিন্তু ই মাইজি পড়ি গেছে একলা করি থান জিয়ারত খেও আর বড় কয়টা খরচ করি যায় না আপনার আর দোয়া আমরা দিলে মানলো না একবার না গিয়ে আমরা গিয়া জিয়ারত করি উড়িয়েছি
এক কবর আর সিন ভাইবার উপায় নাই, এটা তো ফারেনার হতো বেশি, হারাম শিরিক আর ফারেনার হতো বেশি দেশ। গতিকে কেউ সাইনবোর্ডও লেখিতে যদি যে এটা মকবরায় মাইমুনা, এটা তারা সিঁড়ি বিড়িয়া ফলাই দিন, মিটাই দিন। ও হজরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাওয়াত করেন। এই হজরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাসর খালা আর উরওয়া ইবনুল খে হজরত খালিদ ইবনুল ওয়ালিদের খালা, দুজনের খালা। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তান বাবার লগে পরামর্শ করতে যে দিনত রসুল্লাহর হলতা দেখি আসার ব্যবহার, রাত কিলা ইবাদত কিতা করেন ইতার তো দেখি না। হজরত আব্বাসে ফরমাই দিয়া তান ছেলেরে, তোমার তো সুযোগ আছে বা খসি বাচ্চা আছে, তোমার খালার বাসাত যাইও গিয়া খবর লইও, তোমার খালার বাসাত রসুল্লাহ কোন দিন রইবা, অন্য যাইও গিয়া উঠাইনি গেছই ন গিয়া হুতিরিতে আগ থাকতে দেখাইতা যে আমি হুরুতা ঘুমাই গেছি, আসলে ঘুমাইতা না, রসুল্লাহ কিলা উজু পড়েন আর কিলা নমাজ পড়েন তা দেখতার। ও হইতে তাই কামিয়াব হয়েছে। আর একদিন তান খালার গরো গেছইন, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খালি কইছেন, নামাল গুলাইম ই হুরুমুরু হুয়া ঘুমাই গেছে নি, সে জানতো ঘুমাই গেছে কিনা। তাই কইতেন আমি এটা শুনি আর লড়িছি না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল খালাত তশরিফ নিলা টয়লেটও ঘরের ভিতরে, আমি নিয়া হুজুর পানি বাড়া রাখলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাম করিয়া বাড়িয়া জিকাইলে, ভাই হুজুর পানি খেয়ে রাখছে। ইয়া রাসূলুল্লাহ আমি রাখছি। তোমার খেয়ে কই দিছে, নিজের বুদ্ধি লইবার নাই, ছোট বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ খেয়ে কইছেন না, আমি রাখছি, আমি দেখছি প্রায় আপনি টয়লেট থেকে বাড়াইলে উজু করেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ইস্তিনজা করার পরে, প্রস্রাব পায়খানার পরে বাড়াইলে নমাজ পড়ার দরকার হোক কি না হোক উজু করতে। এটার মাঝে বড় ফায়দা, আপনারাও আমল করলে বড় ফায়দা পাইবা। আমি দেখছি ইয়া রাসূলুল্লাহ আপনি টয়লেট থেকে বাড়াইলেও উজু করেন, আমি পানি রাখছি। ও রাসূলুল্লাহ উজু করলার তানা তো টান দিয়া নে বুকুত লাগাই এক দাতা দিলা, হইলা তুমি বড় হুঁশিয়ার বাচ্চা বা। ও এক দোয়াও দিলাইলা, আল্লাহুম্মা আল্লিমহুল কুরআন ওয়া ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহ এই বাচ্চাটারে কোরআন শিখাই দাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আয়াতর মানাত বেরা লাগতা, এই বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস রে শিখাইত। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর দোয়ায় সিনারে খুলি দিছিল। আর এই ঘটনা আর এক দুই দিন কইছি যে রাসূলুল্লাহ সিনা মোবারক লাগাইয়া জাতা দিলাখানে আসমানি যা উলুম মখলুকাতের আল্লাহ দিবার সারা আল্লাহ আমানত আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনাত। এমনি তো দোয়া দিলা রাসূলুল্লাহ, আল্লাহ তৌফিক দিতার, তাই নো ঠেলামারি চূড়া বার করে দিলা দিলা। আমরা ফিরসা বলে তওয়াজ্জু দেন, ওলা বুকুত লাগাই যাই বাচ্চারে তওয়াজ্জু দিলা থোড়া। আর এক দিনে হযরত ইবনে আব্বাস ঘরে লাল, ও হযরত মাইমুনার বোন হতেন। আন্নাহা আ'তাকাত ওয়ালিদাতান, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তানে দাসী এক ফুলিরে আজাদ করে দিলা। ওলাম তাস্তাজিনিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দাসী ফুলি তানু মাইমুনারু তবুও তো মুনাসিব আছিল রাসূলুল্লাহর জিকে এতাই আজাদ করে দিতা। বালা কাম করলে রাসূলুল্লাহর পরামর্শ লইলে মন্দ গিতা। ফালাম্মা কানা ইয়াউমুহাল্লাযী ইয়াদুরু আলাইহা ফিহি, তান করর বাড়ি যেদিন রাসূলুল্লাহ তশরিফ নেওয়ার ওদিন তশরিফ নিলা রাসূলুল্লাহ, তো তাই কইলা কালাত আশআরতা ইয়া রাসূলুল্লাহ আন্নী আ'তাকতু ওয়ালিদাতি, আপনি বুঝ পাইছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার দাসী ফুলি যে গু চাকরি নে আছিল আমি এগুরে ছাড়ি দিছি, আজাদ করে দিছি। কালা ওয়া ফালতে, তুমি করিয়া আসছো নি? কালাত নাম বলে আমি দিয়ে আসছি। কালা মা ইন্নাকা লাউ আ'তাইতিহা আখওয়ালাকে কানা আ'যামা লি আজরিকে, তুমি দিলাইছো, আচ্ছা দিলাইছো শেষ, আর নয় তোমার মামুর গোষ্ঠীরে যদিও ফুলিগু দিলাইতে খাম খাজর সাদর লাগি তে আরো বেশি ভালো হইতো, সিলা রহমি হইল আর সবকার সব হইলেন। মুত্তাফাকুন আলাইহি। ওয়ান আসমা বিনতে আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা قالت قدمت علي أمي وهي مشركة في عهد رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বেটি আসমায়ে বয়ান করতরা যে রাসূলুল্লাহর জামানাত আমার ঘরে একদিন আইলা আমার মা, এই তখন মুসলমান হইছেন না মুশরিক রইছেন। ফাস্তাফতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি বিষয়টা জানবার লাগি রাসূলুল্লাহ জিকাইলাম, কুলতু কিলা হইলাম, কাদিমাত আলাইয়া উম্মি ও হিয়া রাগিবাতুন আফা আসিল উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার কাছে আইসেন, তান খেয়াল কিছু অভাবর মাঝে আছেন, কিছু ফাইতা উইতা আমার কাছে থেকে, আমি এর লগে সিলা রহমে করতাম নি, তাই তো মুশরিক। কালা রাসূলুল্লাহ ফেরা নাম সিলি উম্মাকে, ওই ওই সিলা রহমে করি। আরেকদিন কোরআন শরীফের আয়াত পড়ছি মনে হয়, সূরা লুকমানের 2য় রুকুত, লুকমান রাদিয়াল্লাহু আনহুর নসিহত তান ছেলেরে করার ফাঁকে দিয়ে আল্লাহ তাআলা মা বাপ সম্পর্কে আমরা নসিহত করছেন। এর মাঝে এই বিষয়টা আল্লাহ বয়ান ফরমাইছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা। হে মানব সন্তান শুনো, তোমার মা বাপ যদি মুশরিক হইন, কাফির হইন, এবং তোমারে কুফরি করার কই দিন, ফালা তুতিহুমাতে কথা শুনিও না, কারণ কুফরি শিরিক করিলে তো আমার লগে আর তোমার সম্পর্ক থাকলো না। যদি ইলা করার কথা কইতে শুনিও না, তবে একটা কথা, তোমারে বুড়া কাম করার কথা, শিরিক কুফর করার কথা কইলে নিশ্চয় তোমার মন খারাপ হইব। তোমারে সতর্ক করে দিয়ার সাহিবহুমা ফিদ দুনিয়া মায়রুফা, তারা শিরিক কুফরি করলে আমার কাছে আটকাইল থাকবা, জবাব দিবা। এই কারণে তুমি তোমার মা এবং বাপ কাফির হইলেও এরা লগের ব্যবহার বাদ করতে পারো। সুবহানাল্লাহ। আমরা কেউ শিক্ষিত বিক্ষিত হইয়া, কেউ মিয়াসা বইয়াও বাপ বেটা আবো কিমান নামাজ পড়ে না, ইলা আছে অনেক খলে খলে আমরা কাছে অনেকে কইন। আপনি বুঝাইতে চেষ্টা করতে, তাই বলিয়া বলে বেনমাজি তার বেগারি করতাম অনেকখান করতে পারতেন। আল্লাহর কাছে বেআমল বেঈমান হইলে তার জবাব দেখি আল্লাহর কাছে করবো। আপনি বুঝাইতাই, কারণ যদি ইমান না দুজখ যাইব, আপনার দুঃখ লাগা দরকার যে মানুষটা দুজখ যাইব ইমান আনে না। আমিও তো সাহায্য করতাম পারতাম না। তবে রাগ করিয়া বা মন খারাপ করিয়া মা বাবার লগে বদসুলুকে করা যায় না। এখন কাফির মুশরিক মা বাবার লগে কাফির থাকা অবস্থা তো যখন বদব্যবহার করা যায় না, তে আমরার মা বাপ যত অশিক্ষিত কুয়া, যত ব্যামল কুয়া, আখের মুমিন তো এরার লগে আমরার ব্যবহার বহুত বালা রাখা উচিত, এতে কোনো সন্দেহ নেই। খাস করি আহলে ইলিমর তালাবা হলর খেয়াল সজাগ থাকার দরকার। সকলের বাপ তো আমরা আলিম নাই, আমার মা আলিমা নাই, অতএব আমরা চিন্তা করার দরকার যে বাপ আলিমও কুয়া নাও কুয়া, মা আলিমও কুয়া নাও কুয়া, আমারে ফড়াত যাইতে না করো কুয়া, নমাজ পড়তে না করো কুয়া, আঙ্গাজ করি নমাজ তো আমি জানতাম নাই। তবে এই কারণে বিরক্ত হইয়া তান্তার লগে ব্যবহারটা আমার বাদ হইত না। ও এক আয়াত আল্লাহ শিখাই দিলেস, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي, যদি দুজনে চেষ্টা করেন আমার লগে তোমারে দিয়ে শিরিক করাইতা, ফালা তুতিহুমা, এই সময় মা বাবার কথা শুনিও না। তবে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার যে দস্তুর সন্তানে মা বাবার লগে ব্যবহার করার, মা বাবার লগে তুমি দুনিয়াদারি ব্যাপারে ব্যবহার করতে সন্তান সুলভ ব্যবহার করাই লাগবে তোমার। ও হাদিস শরীফে আমরা কথা শিখলাম। وعن زينب الثقفية امرأة عبد الله بن مسعود رضي الله عنه عنها, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ওয়াইফ জয়নব সাকাফিয়া এই হাদিস বয়ান করতে, قالت قال رسول الله صلى الله عليه وسلم تصدقنا يا معشر النساء ولو من حليكن। এন বিবি জয়নবে বয়ান করতে যে রাসূলুল্লাহ একদিন ওয়াজ ফরমাইলা, ও বিবি হল তুমি তো নিশ্চয় সদকা করিও, আর কুচ্ছু ভাওনা অতিরিক্ত তো তোমার তার অলংকার তো নেই, খজরা খরচ করিয়া সদকা করিও, এগুলো তো তোমার আতো আছে। কালাত ইন কইরা ফারাজাতু ইলা আব্দুল্লাহ ইবনে মাসউদ ফাকুলতু লাহু, আমি রাসূলুল্লাহর ওয়াজ শুনিয়া গড় গেলাম, গিয়া আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মাসউদ রে কইলাম, ইন্নাকা রাজুলুন খফীফুন যাতুল ইয়াদ, অভাবী মানুষ, আতে খামনা করিয়া খাইবার পথ নাই। আমি আমার স্বামীরে গিয়া কইলাম যে আপনি দুর্বল মানুষ এবং অভাবগ্রস্ত মানুষ। ওয়াইন্না রাসূলুল্লাহি কাদ আমারানা বিস সাদাকা,
রসুল্লাহ আমরা বেটিন তরে হুকুম দিচ্ছেন সদকা করতাম, ফাতিহি আপনি গিয়া রসুল্লাহ রেফাস আলহু যে আপনারে আমার সদকা দিলেইলে আমার সব ওই যায়, তে আপনারে দিলেই মু তো আপনি অভাবগ্রস্ত ফাটরা না, আমি তো মাল আছে যখন সদকা দিতাম। তাই গিয়া তান স্বামীরে কইলা আপনি যাও কি রসুল্লাহর কাছে গিয়া জিকাইলিও যে মালর মালিক স্ত্রী আর স্বামী অভাবী হইতে এনে দিলেইলে সব হইবনি। ফাইন কানা যালিকা ইউজিউ আননি ওইল্লা সারাফতু ইলা গায়রিকুম, যদি ইলা দিলে ওই যায় অর্থাৎ সব পাইলাইতে আমি আমার ইটা যা সদকা করতাম আপনার স্বামীরেও দিলেইম, আর না তো অন্যরে দিতে হইব। ফাকাল আব্দুল্লাহ বাল ইতিহি আনতে, আব্দুল্লাহর মনে রসুল্লাহর কাছে জিগাইতে শরম লাগলো, কইলা না না তুমি যাও রসুল্লাহর। ফন্তলাকাত জনব গেলা রসুল্লাহর কাছে, ফাইজাম রাতুম মিনাল আনসার বিবাবে রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই বয়ান করতে আমি রসুল্লাহর কাছে গেলাম, দরজাত দেখি আরো আনসারি মেয়ের লোক হাজাতি হাজাতু, আমার যে গরজ বেটিরও গরজ, তাই নো মশলা দিঘা নিতেছে স্বামীরে দিলে সব পাওয়া যাইব। ও কানা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ উলকিয়াত আলাইহিল মুহাবা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক খায়বত এক বিতি দিছিলা, রসুল্লাহর সামনে গেলে মাথা যাইত না। সাহাবি হল তো বেঠিন টাইন টাইন বেটাইনতেও হজরত তোমার উমর রাইত পরামর্শ খাইল গেলে যতটা জিকে এবার সারা জিকেই দিতাম, আর যেমনে চকুর ভাত্তা না আমার ইয়া চাই মুবালা করে দেখি লিতাম, হিনে গেলে তলে দিয়ে চোখ দিয়ে বই দিতাম, এবং বার চাই তার খেয়েও মাত তুললো কাগো ইয়ে মারতে সাহস হইতাম। তো ই মেয়ে লোকে কইরা আল্লাহ পাকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মহাবত বা বিতি দিছিলা ইজ্জত, কাদ উলকিয়াত আলাইহিল মাহাবা, আমি আর আগই আগে মাতবার গরো হামাইবার সাহস না। ফাগারাজনা আলাইনা বিলাল, রসুল্লাহর খাদিম বিলাল বারিলা, ফাকুলনা লাহু আমরা থানরে কইলাম ইতি রসুলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একবার তা ফিরিয়া যাওছেন রসুল্লাহর খেদমত, ফাআখবিরহু আন্না ইমরাতাইনি বিল বাব তাসআলানিকা, আপনি গিয়া হো দুইজন মেয়ে লোক দরজাত খাড়া আপনারে জিজ্ঞাসা করতা আইছেন ইয়া রাসূলুল্লাহ, আতুজিজি উস সাদাকাতু আনহুমা আলা আজওয়াজিহিমা, তাই সদকা করতা চাইতে তান তান স্বামী হলরে যদি দিলেন সদকার মাল, ও আলা আইতা মিন ফি হুজুরিহিমা, এবং কিছু এতিম হলর লালন পালনও করতা আত্মীয় স্বজনের মাঝের মনে হয় এরারে দিলেইলে আদে ওই জীবনে সব পাইবানি। ওলা তুকবিরহু মান্নাহনু, শর্মে কইলে আমরা খেয়ে খেয়ে দুইজন বেটি মানুষ ইতার কইয়ে না, আপনি মশলাটা দিকে যাও। ফাদাখালা বিলাল রাদিয়াল্লাহু আনহু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর খিদমতে গিয়া হামাইলা, ফাসালাহু ফাকালা লাহু রাসূলুল্লাহ মান হুমা, দুইজন মেয়ে লোক খেরা খেরা, কালা ইমরাতুম মিনাল আনসার যায়নব, এক আনসারি গোষ্ঠীর মেয়ে লোক আর যায়নব, তো যায়নব নামের কত বেটিন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজ যায়ানি বিহিয়া, খেনে মসলা রাসূলুল্লাহ কই দিলে যা মানুষকে যেখানে তত্ত্ব লইতে রাখানে সারার মন মিজাজ সমান নাই, সারার বিবেক সমান নাই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফতোয়া দিতা এরার একিলা কই দিলে এরার বুঝো হামাইব বা মনে মানবো, ইটার জানার প্রয়োজন আছে। এক ফতোয়া দিতে হইলে মশলা বয়ান করতে হইলে মানুষকে এন কতখান বুঝবা, আর নাই তাহলে কতখান বয়ান করতে হতে পারতে নাই। আমার বহুত আগে দেশও নবীগঞ্জ এক জায়গায় জিজ্ঞেসিলা যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতি নূরের ফয়দা না সিফতি নূরের ফয়দা? আমি বললাম আপনার সুবর্ণ সুযোগ, ধন্যবাদ, আমি বয়ানটার মাঝে ইখান না, বয়ান শেষ হয়ে যাওয়ার আর 10-12 মিনিট এরপরে আপনি তখন জানি আপনার হইতাম। ও বয়ান শেষ হয়ে গেছে, তানে খুঁজাইয়া লইয়া গেলাম, কি করো হইলাম ফয়লা আমি কোন ভাষায় কইতাম, কতখান কইতাম, কিলা কইতাম, আমার এক মাফ আপনি দেওয়া লাগবে। আপনি ফাজিল পর্যন্ত পড়ছেননি, সরে আকাইতে নসফি পড়িছেননি, এবং সিফাতুল্লাহি তাআলা লা আইনুন ওয়ালা গায়রুন কুতাইবা হামায় নাই বস লাগিয়াল মনে আছে নি? মনে আল্লাহর সিফাত আইনে জাত নাই, গয়রে জাত নাই, তে কিতা এগুলো নামও নাই। আর গোলাপ ফুলের খুশবু, এগু গোলাপ ফুল নাই, সত্য খুশবু যে একটা গোলাপ ফুল না, আগলা আপনি দেখাইতে পারবেনি খুশবু, এগু আইনি চোখ দেখা যাইব নি, আর গোলাপ ফুল হইলেও ঠিক হইতো না, এমন একটা কঠিন বিষয়।
আমি মৌলান সাহেবরা কইলাম যে আপনি ফাজিল পর্যন্ত পড়েন বা সরে আঁকাই দেন সই পড়েন, ও বহসটা কেমন বুঝছেন আমার একটু কইলে আমি হোম অফে আপনার কাছে ছাড়মু কথা। হেসে দেখি তাই নিতা থেকে 6 মাইল দূর হই এই সরে ও কইলাম তো আচ্ছা আপনারে এখানে সিধা সিধি হইলে আপনার লোকে হিলামাতি হইত না। আল্লাহ নবীর নূরে হয়ে দা। এখন জাতীয় কুয়া সিফাতিও কুয়া ইখান আমার চিন করার দরকার নাই। আল্লাহর জাত আর সিফাত দুই জায়গা তাগলাইয়া দেখবার উপায় নাই, এখানে করলেও বেড়া লাগবো। ইতাত না হামাইয়া আপনি আল্লাহর নূরে নবী হয়ে দাও তখন তা মানিলেন জানি বস আপনার এতেকাত সহি হয়ে গেছে। আর জাতি নূরের হয়ে না সিফতি তুমি বুঝছো কতক্ষণ হইলে বুঝবাই কতক্ষণ হাওখান তোর আমি যেন বুঝাইতাম আমি বা কতক্ষণ ইখতিয়ার বুঝছি। হেসে দেখলাম আরে খারে ই মশলা বুঝতে হইলে ও আমি যেখানে ধরছি ওখানে নইলে হইতে নয় মৌলানা সাহেব যে এই সরে আকাইদেন রসফির সিফাতুল্লাহি তাআলা লা আইনু জাতি ওলা গৈরু জাতি ই বস বলা করে যদি বুঝেন নাই তা মাতি এতে কোনো লাভ নাই। আর নয় আরো পথ আছে ই মুখ দি না মাতিয়া খান দি না শুনিয়া চোখ দি আমার বাই না চাইয়া চোখ মুজিয়া বুঝাও রাখে ওর দ্বারা হইলে ও বেটার দ্বারা গিয়ে চোখ মুজিয়া বই দিও ই বেটার খেয়াল ভরি গেলে কি আপনার খানে দি হামানি লাগতো নয় চোখ বাই হামানি লাগতো নয় আপনার কল্প বিষয়টা আইব। অনেক ব্যবহার আছে মাতিয়া বুঝাইল যায় না বুঝা যায় না, অনেক ব্যবহার আছে মাতিয়া বুঝাইল যায় না আনা মাতিয়া বুঝাইল যায় বলা মাতিয়া ফায়দা হয় না। যেমন মনে করো আমার বাড়ি এমন এক দেশ যে দেশ চিনির নামগন্ধ নাই, চিনি কেউ খায় না নাই দেখছে না। আইসি আপনার দেশ আপনার ঘরে মেহমান আপনি জিজ্ঞেস হুজুর আপনার সাত চিনি দিতাম নি, আমি চিনি কিতা আপনি আমার বুঝেই তো আপনার বাসার জুড়ে আপনার কবিত্বর জুড়ে শায়রি দিয়া সাহিত্যিকতার জুড়ে আমার চিনি কিলা যদি কো সাদা তা আমি কই শাকজলা খাননি ওই কইবার আপনার উপায় নাই। যদি আপনি কো মিঠা আমি কই গুড়লা খাননি ওই কইবার উপায় নাই। কারণ প্রত্যেক মিঠা জিনিসের স্বাদ তারটা আগলা গুড়ো গুড়ো মিঠা চিনিও মিঠা আরো উত্তর মিঠা, কিন্তু চিনির যে মিঠা আর কোনটা দিয়ে আপনি বুঝাইতে পারতেন না। এই ব্যাকলটা আপনি বুঝাইতে গিলা বলে আপনি বুঝাইবার ফত হইল আনা মাতিয়া একজোড়া চিনি আনিয়া বলে আ করবে আখল ও মুখও দিলাক ও হইব বুঝিলে চিনি আসা নাইনি। অনেক জিনিস মাতিয়া বুঝাইল যায় না, মাতিয়া বুঝা যায় না, কিন্তু বুঝাইবার ফল কৌশল জানলে আনা মাতিয়া বুঝাইল যায়। অনেক জিনিস চোখ মেলিয়া দেখা যায় না, ফল কৌশল জানলে চোখ মুজলে দেখা যায়। আচ্ছা যাই হোক, ও রসুল্লাহ লাগে খালি যে খেয়ে 2 জন বেটি মানুষ খেয়ে একজন আনসারি বেটি মানুষ আর জৈনব কোন জৈনব আইয়ুজ যাইয়া নিবে হিয়া ই বেটি কোন গরর জৈনব কালা ইমরাতু আব্দুল্লাহ এই আব্দুল্লাহ ইবনে মাসউদের বউ। ও রসুল্লাহ ওলা মশলা হয়ে দিতরা ফাকালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহুমা আজরানে ঈদ বেটিয়ে যার জামাইরে হাজবেন্ডে দিলেইলে 2 সওয়াব পাইবা আজরুল করাবতে ও আজরুস সদকা সদকার সব একটা ভাইলা রিশতাদারির যে রক্ষা হল্লা সিলা রহমি ইটার আর সব পাইবা নফল সদকা। আবার ফরজ সদকা অর্থাৎ যাকাত স্বামী স্ত্রীর দিতে পারেন না, স্ত্রীয়ে স্বামীর দিতে পারেন না। আর ফরজ না ফিতরা বা যাকাত ছাড়া আর যে একটা সকল থাকে বেশ সব হইব স্বামী গরিব হইলে এনে দিলেই ওলা যাকাত বাপে ছেলেরে দিতে পারেন না, ছেলে বাহরে দিতে পারেন না। আর অন্য জাত সহযোগিতা সাহায্য যাকাত ছাড়া সব থেকে বেশি সব হইব গরিব বাহরে দিলেইলে কি গরিব ফুয়ারে দিলেইলে। ও রসুল্লাহ সাল্লাল্লাহু ফরমাইলা দেখুয়া তারার জামাই হলরে 2 সওয়াব পাইবা লাহুমা আজরানে আজরুল করাবা রিশতাদারির হক আদায় করলা ই একটা ও আজরুস সদকা সদকার সব। এই হাদিস বুখারী মুসলিম শরীফ। وعن أبي سفيان الصخر بن حرب رضي الله عنه في حديثه الطويل يا أبو سفيان এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী মুশরিক দলের লিডার আসলাম মক্কা শরীফের, আর শেষে তো রাসূলুল্লাহ শ্বশুর হয়ে গেলা, এর পরে গিয়া ফতে মক্কার দিন মুসলমান হয়ে গেলা গিয়া। তার নাম আসলে আমরা অনেকে জানি না। আবু সুফিয়ানের নাম হলো সখর, বাবার নাম হরব।
আলহামদুলিল্লাহ ইয়াহদিকুমুল্লাহ তেতান ও লম্বা হাদিসের এক অংশ আর লম্বা হাদিস কিতা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন হুদাইবিয়ার চুক্তি করলা সন্ধি এই সময় একটা শর্ত তয় হইল মক্কাবাসী লগে যে মক্কাবাসী তারার ধর্ম আর আমি আমার ইসলাম ধর্ম অবাধে প্রচার করতাম পার মধ্যে ঘুরে খেয়ে বাধা দিত এর আগে তো তারা ইসলামের দাওয়াত লিয়ে কোনো সাহাবীর রসুল্লে ফাটাইলে খাদাইতো বাধা দিত এই শর্ত ঠিক হইল যে বাধা কেউ দিতে পারতেন না খেউরে এই 10 বছরের চুক্তিটার মেয়াদ 10 বছর আছে সুলহ হুদাইবিয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ তশরিফ নিলা ও সনর ষষ্ঠ সনর শেষে দিয়ার খাস করি সপ্তম সনর পয়লা বাই রাসূলুল্লাহ ইসলামের দাওয়াতি সিটি হল দুনিয়ার রাজা বাদশাহ হলর কাছে লেখা শুরু হল এবং জ্ঞানী সাহাবী এক একজন দিয়ে এক একজনের কাছে পাঠাইল ইসলামের দাওয়াত সুবহানাল্লাহ সিটি দিলা কার গেছে সম্রাট হলর গেছে রোমের সম্রাটর গেছে ইরানের সম্রাটর গেছে ওলা আরো বড় বড় বাদশাহ হলর গেছে দিলা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খাজুরের গণহত্যা দি বেড়ার খাজুরের সানি ওন রাসূলুল্লাহ তশরিফ রাখেন আর সম্রাট হলর গেছে সিটি দেওয়া আরম্ভ হইছে ও সিটি লইয়া হলখানো গেলা ও সময় রোমের সম্রাটর গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিটি দিয়া পাঠাইলেন এক সাহাবীরে রাষ্ট্রদূত হিসাবে দিয়া কোন দুস্তে কইতে পারবানি খারে ফাটাইছিল রোমের সম্রাটর গেছে হ্যাঁ তেক দুঃখ কই আমি আমার উপরে দুঃখী আর আপনারা উলামা হলোর উপরে কিছু দুঃখী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা খুব কম জানা আছে রাসূলুল্লাহর জাতি বিষয়ে আসে আমরা খুব কম জানা নাম কতখান হলখান কইতে পারতাম না রাসূলুল্লাহর খানদান কোনটা কইতে পারতাম না জন্ম সম্পর্কে জানি না আমরা দুধ খেয়ে খেয়ে খাওয়াইলা ঘুরা জানি না লালন পালন খেয়ে খেয়ে করলা এই রাসূলুল্লাহর জাতীয় বা ব্যক্তিগত ব্যবহার এটা সারা আমরা জানা আসেনি জানা তাহলে কইলে কইলে যে আমার আছে আর না আমার এখন খুব জানা নাই আমি আগেও হইলি আমার ইটা দেখে অথচ রাসূলুল্লাহ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত জ্ঞান থাকা এখন তো দরকার নানি আশিটা নাই বা দুঃখিত নাই আমরা জানা কতক্ষণ ৬-৭টা লাইন ওলাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা কারি খাইত আমার উপরে দুঃখিনী কথা নাই ওয়ের বাস নাই ওলাম্মা আরাদাল্লাহ ইলা আর কতক্ষণ আছে আকুলু হুয়া সৈয়দুনা মুহাম্মদ আব্দুল্লাহ ইলা আর কতক্ষণ আছে এটা সারার লোক আমরা ছাড়ি দিছি আমি আমার অজ্ঞানতা দূর করবার লাগি এবং ভাই বন্ধুরেও শিখাইবার লাগি সংক্ষিপ্তভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও সমস্ত ব্যাপার এখানে লিখে জমা করছি আপনারা হইবাল্লাহ কইলে আপনারা হইবা অর্থাৎ আরবিতে মুখতসর কোনো নাম নাই বই রাব সংক্ষিপ্ত একেবারে ও তারি রাসূলুল্লাহর সাহাবানি কতজন খারে কোন সময় বিয়া করলা আওলাদ কতজন এটা একেবারে বেড়াছাড়া লাগাইলেছে আমি আজ দিনও আতিছি বুখারী শরীফের ফয়লা বায় আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ হিজরত করিয়া তশরিফ নিয়া সকল ফয়লা তার নানার গোষ্ঠীত বা মামুর গোষ্ঠীর দম লইলা বনি নাজ্জার ও বুখারী শরীফের রওয়ায়াত ফয়লা বায় অতক্ষণ পরে আমি জিজ্ঞাইতাম কামিলর সারা আলিম হল যে রাসূলুল্লাহর মামুর বাড়ি হই নানার বাড়ি হই তো হলে হইতাম মদিনা শরীফ ও তো পড়িতে পাইছিল জানি না আপনার বেচরে জিজ্ঞাইছি কিনা ও মৌলানা আব্দুল নূর সাহেব যে আমেরিকার তখন হৌ সময় থেকে আমি জিজ্ঞানি আরম্ভ করছি 1007 কি 8 বছর কামিলর মেজা হলো জিজ্ঞাইছি জবাবে না দারত ফেরোর কাছে কোনো জবাব পাইছি না রুশে কইন রাসূলুল্লাহর মামুর বাড়ি অনু হইলাম মদিনা শরীফ না আমরা তো দুনিয়ার মানুষে জানি রাসূলুল্লাহ কুরাইশি উত্তর ভাই কুরাইশ রাসূলুল্লাহর দাদার গোষ্ঠী ও রাসূলুল্লাহর নানার গোষ্ঠীও বেড়া লেগেছে
ইটাও দেখিয়াই আর আমিও জানি না বহুতটা ও নিজর না জানা খান দূর করবার লাগি লগে আরো কিছু ভাই বন্ধু খাইশ মন বলে লিখাইবার লাগি আমি সংক্ষিপ্ত এক শর্ট নোট লিখছি রাসূলুল্লাহর সিরত নাই আপনারা রাত পৌঁছিবাল্লাহ হইলে ইনশাল্লাহ ভাইবা পৌঁছিবাল্লাহর 2-3 মানা এক মানা হইলে এখান তো সাফা না করলে আমার এক কবি গান বাটিয়ে মারতে মারতে হলে সাফা হইতো 2 নম্বর সকল দুস্তে তো আরবি পড়া মুশকিল হইব এখানটা বাংলা পড়াও আরো কোনো কোনো দুস্তাজন হচ্ছে হচ্ছে বাংলাও জানেন না তাই ওদের বোর্ডা টান লাগি ইংলিশে ট্রান্সলেশন করা একলগে কাম চলছে যদি ওই যাইতে আপনার খেদমতো এটা পৌঁছিব আর যদি আগে দি মৌসুম আইয়ে ও তার তে আমার ওখানে আমি মনস্থ করছি পড়িয়া একদিন আপনারা শুনাইতাম মৌসুম দেখে কোন কথা ইনো গেলাম আমার ইনো দরকারটা কিতে হয়েছিল এ কথা যাইবার আবু সুফিয়ানের কথা আবু সুফিয়ানোর সাহেবজাদি হজরত উম্মে হাবিবা রমলা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাসূলুল্লাহ তো শাদী করছিল আবু সুফিয়ান আগটা কি দ্বিধা দ্বন্দ্ব মুসলমান হলোর নেতৃত্বত মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা শরীফর আর কাফির হলোর নেতৃত্বত আবু সুফিয়ান এত সত্ত্বেও রাসূলুল্লাহ লগে তান সাহেবজাদি বিয়া দিলেছে মনেও দ্বিধা দ্বন্দ্ব আসলা বলে যদি বাতিজার রাইট হয়ে যায় আর আমার দামান দইলে তো হাও হলে আমি অপসাদ করবো কি কিতা আল্লাহ জানে আসলে আল্লাহর লেখা আবু সুফিয়ানের লগে দারুণ দ্বন্দ্ব চলের সময় ইয়া আল্লাহ মদিনা শরীফ কিতা খামে রাষ্ট্রীয় মাতে রাসূলুল্লাহর কাছে গেছেন তো হুড়ির ঘরে যাইতা না নেই রাসূলুল্লাহর সাহেবানি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষে তার 27 পালঙ্গার বিষ না আসিল না ভাই জমানাতে রাসূল হযরত উম্মে হাবিবা রাসূলুল্লাহর সাহেবানি আবু সুফিয়ানের হুড়ি রসুল যে কোনা বাই বাপেরও বইলা 20 টাকা টান দি আটাইল বাপে কইলা কিতা কমাই আমি এখানে বইবার লাখ না নিবলি বইবার লাখ এতনে বড় কানো আব্বা বইতাই তবে এইখান রাসূলুল্লাহ এখানে সকলরে বইতে দেওয়া যায় না আল্লাহু আকবার রাসূলুল্লাহর ইজমত ও আবু সুফিয়ান এই সময় রাসূলুল্লাহ আমার এই বই ভাইলে আসল যে কথায় গেছিলাম খার খার গেছে রাসূলুল্লাহ কাসিদ পাঠাইছিলা কোন সাহাবীরে পাঠাইছিলা ফলাফল কিতে হইছে সারা লেখছি যেহেতু আপনারা কইলাম তো খুব কাছেন এই সময় রোমর সম্রাটের কাছে কোন সাহাবীরে পাঠাইছিলা সে কইলা না যখন তা আমি আমার ও বইয়ের দরকার পড়ে গেছে আমি দরকার বুঝিয়ে ওইটা তোকে তাকাইয়া জমা করছি হলর সাহিত্য যাই হোক ও রোমর সম্রাটের কাছে রাসূলুল্লাহর চিঠি গেছে রাসূলুল্লাহ রাজাবাদ চহলর গেছে দাওয়াতনামা ইসলামর লেখছেন যে মুসলমান হয়ে যাও নাজাত পাইবা আখিরাত তো আল্লাহ দরজা বুলন করবে কথা এখন রোম তো সৌদি আরব থেকে কত দূরই বেটার খানো ইতা গেছে আবার হে খ্রিস্টান ধর্মের মানুষ জানে আখিরি জমানাতে নবী আইতা রাসূলুল্লাহর খবর মুখে মুখে গেছে কিন্তু বিস্তারিত জানে না ও চিঠি দেওয়ার পরে চিঠি বেটায় পড়লো আর তার মানুষরে কইল দেখো স্যার ইয়ের আরবর ইতাত ব্যবসায়ী কাফিলা হল আছেন মক্কাবাসী হল রুমো ইতাত ব্যবসার লাগি যাইতা শামও ব্যবসার লাগি যাইতা ও হওয়া গেল ব্যবসায়ী এক দল ই দলের নেতা আবু সুফিয়ান তখন আবু মুসলমান নাই রাসূলুল্লাহর বা ইসলামের চরম শত্রু ও এনতান্ডে বাচ্চা রূপে আনা হইল আনার পরে বাচ্চা কইলা সারা এক লাইনে খাড়াও আর লিডার খেয়ে আবু সুফিয়ান তুমি আগে আপনি আগে হাড়ো আর এনতান্ডে কইল আমি এনে কিছু প্রশ্ন করমু সঠিক জবাব দিলে তুমি তেন মাতিও না অঠিক জবাব দিলে তুমি তাই টুকিলিও এই দুই লোকে হাড়া করা খানে চোখ টাটটুর দিয়া তো প্রশ্নের উত্তর দেওয়া যায় না নি কিছু কথা করলে না ওই না হয় এই সুযোগ আর বাসায় রাখছে না তানে আগে আনি লিছে আর তান্তান্ডে করে আরো জিজ্ঞাসা বুখারী শরীফ হই সারাও নাই বেশিরভাগ প্রশ্ন হল আছে আর আবু সুফিয়ানের উত্তর আছে বেটা এগারে ঠিক ঠিক উত্তর দিছে কয়লা জিজ্ঞেসেন ই যে ব্যক্তি নবুয়তর দাবি করছেন এর নসব তোমার তার মাঝে খানদান কিলা তোমার তার মক্কাবাসীর মাঝে জবাব দিচ্ছেন সব থেকে উচ্চ খানদান আর রাসূলুল্লাহর খানদান সম্পর্কে তো নিজেও ফরমাইছেন আল্লাহ সারা বিশ্বর মানুষের 2 ভাগ করিয়া উত্তম ভাগ আমারে আবার উত্তম ভাগরে 2 ভাগ করিয়া এর উত্তম ভাগ আমারে
ওটা করতে করতে আল্লাহ সারা দুনিয়ার বনিয়াদম তাকে উত্তম যারা করে এরার মধ্যে আল্লাহ আমার পয়দা হল অন্যতা মাতার জায়গাও নাই। তা আবু সুফিয়ানে কইলা হুয়া ফিনা যাউন আসাবিন, বড় খানদানের মানুষ। ইটা একেবারে সুন্দর করি সারা প্রশ্নের জবাব হল দিছেন। অক্ত গেছেন নমাজর জি। এরপরে ও সময় জিজ্ঞাসেন ইন্দ্রে কোনোদিন মিশা মাতো হয়েছেন? কইলা জি না, এ যাবৎ তো ভাইছি না, তবে তার লগে আমরা একটা চুক্তি হয়েছে, জানি না এই চুক্তি থাকবানি না বঙ্গ হলিবা। হুদয় বিয়া সন্ধি এর বেশ বারো এগে বেটায় হইলা আবু সুফিয়ানে, এর বেশ আমি আর কুন্তায়ন সম্পর্কে হইতাম পারলাম না। মিশা মাত্রই হইলা না, মিশা মাত্রই না তো আবু, মিশা মাত্র পাইছেন না কোনোদিন। তার লগে আমরা একটা চুক্তি হইছে, ও চুক্তি তাকবানি না চুক্তি ভঙ্গ হইলিবা এখানে জানিয়েন না। ও এরু ছাড়া আর হইরা আমি এমন মিশা মাতা জানি এখানে মোহাম্মদর নবুয়তরে ওয়াইজ এখানে ফেল করে ফেলাই দিলাম বলে, কিন্তু আমার লগরটায় বাড়িতে গিয়া কইবা আবু সুফিয়ানে মিশা মাতে। ও এক শর্মে একটা কথাও আমি অত বড় শত্রুর লোকে মিশা করি। সুবহানাল্লাহ, বুঝা গেল মিশা মাতা অত বড় আইব। লগরটায় বাড়িতে গিয়া গফ করবা আবু সুফিয়ানে মিশা মাতেন, এই গুনায় কবিরা টবিরা মুক্তনে দুর্গন্ধ এটা কিচ্ছু নাই, এটার দ্বারা হাস নয়। এখন আমরা চিন্তা করার দরকার যে ইসলাম এবং রসুল্লাহর অত বড় শত্রু, খালি মানুষে মিশা মাত্রা হইলিবা ও ডরে বেটায় মিশা মারছে না। আর মিশা না মাতিয়া তো ঠগাও খাইছে কইতাম, আর নাই রসুল্লাহর এখানে ডুবাইয়া যাইতা গেছিল তাই কইতরা আমি ও এক ডরে মিশা মারছি না ইনো, যে ইটাই লগরটাই বাড়িতে গিয়া হইব বা আমরার মুরব্বী তো মিশা মাত্র। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা রে মানুষে মিশা মাত্রা হইবা, গুনায়ে কবির হইব, হদিস শরীফ মতো মিশা কথা মাথার লগে লগে মুক্তর ফসা দুর্গন্ধ বার হইয়া আল্লাহর রহমতর ফিরিস্তা হরি যাইন গিয়া কোনটাই আমার মুখরে কন্ট্রোল করতে পারেন না। মাতিয়ারে মূলতনে দরকারে বেদরকারে, কিন্তু মুশরিক কাফির হলেও মিশা মাথারে ওলা আইব মনে করতাম। ও যে জিজ্ঞাসাবাদ করছিল আর জবাব দিছিল ওখান হইতরা আবু সুফিয়ানে বাদে বয়ান করতে মুসলমান ইয়া ফি কিসাতে হিরকল। এই সময়কুর রোমর সম্রাটর লকব কিতা আছিল? হিরকল নাম আছিল, লকব কিতা আছিল? কয়সর লকব আছিল। এই সময় হিরকর শাহী লকব, রাজকীয় লকব আছিল কয়সর। ও ই কোন কয়সর? এই সময় হিরকল, হিরকল বা হিরকিল দগলে উচ্চারণ। ও ফি কিসাতে হিরকলা আন্না হিরকলা কাল আলী আবি সুফিয়ান, ও রুমর সম্রাট হিরকলে আবু সুফিয়ান রে জিকাইলা ফামাজা ইয়ামুরুকুম বিহ, আচ্ছা এন হাল সারা শুনলাম, এই যাই নবুয়তে দাবি করেন তোমার তান্তে কিতা কাম করার নির্দেশ দিন, হুকুম দিন। হো সাই ইয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুলতু ইয়াকুলু উ'বুদুল্লাহ ওয়াহদা, এই নামরার এখন এক আল্লাহর ইবাদত করো, ওলা তুশরিকু বিহি শাইআন, আল্লাহ লগে আর কেউরে শরীক করিও না, ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, আর তোমরার বাপ দাদায় যেটা কইতে এটা ছাড়ি দেও, লাত মানাত উজ্জা হুবল ওটা মাবুদ কইতে এটা কইও না। ওয়ায়ামুরুনা বিস সালাতে ওয়াস সিদকি ওয়াল আফাফ, আর আমরারে হুকুম করেন নামাজ পড়ার, সত্য কথা মাতার, আর বুড়া খাম থাকি পাক সাফ থাকার কথা হুকুম করেন। ও সিলাতে আর সিলা রহমে করার। ও একটা শব্দ লাগি সারা ঘটনার থাকি কতক্ষণ আনছেন যে আবু সুফিয়ানেরাও জানতা তারা মুসলমান হওয়ার আগেও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মৌলিকভাবে যে শিক্ষা দিতা কিতা কিতা করতায়, একটা হইল তৌহিদ এক আল্লাহরে মানতায়, আর একটা হইল আল্লাহ লগে শিরিক করতায় না, আর একটা হইল নমাজ কায়েম করতায়, আর একটা হইল মিশা মুঠেও মারতায় না, আর একটা হইল গুনার খামতনে বাঁচিয়া দিতায়, আর একটা হইল সিলা রহমে করতায়, আফসর সহ সম্পর্ক ইটা সুন্দর করে রাখতায়। ও সম্পর্কে হাদিসের ইমাম নববী হিসাবে ইনওয়াঞ্চ। وعن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাকুম সাতাফতাহুনা আরদান ইউযকারু ফিহাল কিরাত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, অদূর ভবিষ্যতে সাহাবী হল তুমি তাইন এক সরজমিন রে ফতহ করবায়, যে সরজমিনও কিরাত হয়। কিরাত তয় দিয়া কাফ ইয়া রেয়ালিফ তো দিনার বা দিরমর অংশ, ইয়ানে হি দেশের মানুষের টেকারে কিরাত কইবা। ওলা এখনো তো সকল দেশের টেকার এক নাম নেই। সৌদিটার নাম রেয়াল, দুবাইটার নাম দিরম, মরক্কোটার নাম দিরম, আরো কোনোটার নাম দিনার, নাইনি আপনার এগুর নাম পাউন্ড, আমরা এগুর নাম হলো টাকা, পাকিস্তানের এগুর নাম হইল রুপিয়া। টাকা পয়সার নাম সব যুগে এক থাকে না, সব দেশে এক থাকে না। ও রসুল্লাহ ফরমাইরা ভবিষ্যৎ মানে সাহাবি হলে তুমি তাই আগামীতে এক দেশ ফতে করবায়, যে দেশ টেকার কিরাত হইব। অভি রেওয়ায়তিন অন্য রেওয়ায়ত দেশের নাম হচ্ছে সাতাফতাহুনা মিসরা, তুমি তাই কোন সময় মিশর দেশে ফতে করবায়। ওহিয়া আরদুন ইউসাম্মা ফিহাল কিরাত, এই সরজমিনের টেকার নাম হইব কিরাত। ফাস্তাউসু বিআহলিহা খায়রান, হি দেশে তুমি তাই ফতে করলে হি দেশের মানুষের লগে বালা ব্যবহার করিয়ে তুমি তাই, কারণ ফাইন্না লাহুম জিম্মাতান ওয়া রহিমান, এই দেশের মানুষের দুই দায়িত্ব তোমার তান উপরে। এক দায়িত্ব হইল আগে এরা তোমার তান লগে আফুসে চলছেন, তাই এরা জিম্মি হয়ে যাবাগি। যখন দারুল ইসলাম হয়ে যাব এরা তোমার তান জিম্মি হয়ে যাবাগি। জিম্মি বেদিন হোক তার শেখ মুসলমান রাষ্ট্রের উপরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ফাইজা বাদালুল জিজিয়া, ও মুসলমান যারা মুসলমান দেশে বসবাস করেন, সরকারের নির্ধারিত ট্যাক্স একটা আরবি ভাষায় নাম জিজিয়া। ফাইজা বাদালুল জিজিয়া, এরা নির্ধারিত ট্যাক্স দেওয়ার পরে ফাদেমাউহুম কাদেমাইনা ও আমওয়ালুহুম কামওয়ালিনা ও আরাদুহুম কারাদিনা, যদি মুসলমান রাষ্ট্রর নির্ধারিত হক আদায় করিয়া বসবাস করে, আমরার রক্তে আর তার রক্তে সমান মর্যাদার, আমরার সম্পদ তার সম্পদ সমান মর্যাদা, আমরার ইজ্জত তার ইজ্জত সমান মর্যাদা। এটাই ইসলামের গুরুত্ব দেওয়া ও মুসলমান যদি মানিয়া চলি যায়। এবং যারা মানিয়া চলেন এরা নাম হয় আরবি ভাষায় জিম্মি, ইলমুসিয়রের নাম মতো ইসলাম মতো জিম্মি। তো মিশর তুমি তেন কোনোদিন বিজয় করলে মিশর তোমার তান জিম্মি হয়ে যাবা গিয়া, জিম্মি নিরাপদে বসবাস করতো, ই খেয়াল রাখিও। আর এরা লগে শিলা রহমিও তুমি তেন করা লাগবো। শিলা রহমিরও কারণ আছে। শিলা রহমির কারণ কিতা বুঝাইনি। হজরত ইসমাইল আলাইহিস সালামের মা কোন দেশ থেকে আসলা? এই মিশরি। হজরত ইসমাইল আলাইহিস সালামের মা বিবি হাজেরা মিশরি, এবং হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর হইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত বছর বাদে রাসূলুল্লাহ ফরমাইরা, ওবা মিশরি মানুষের লগে তুমি দেন খাবু কোনোদিন করিলিতে পারো, এরারে যুগ দিয়ে না বালা ব্যবহার করো। এরা লগে তোমার তান আত্মীয়তা দুইটা আছে। এক তো হজরত ইসমাইলের মা মিশরি, আমার পূর্বপুরুষগুলোর মাজর। আর এক সম্পর্ক তোমার তান আছে আমার ঘরে যে আমার এক দাসী হজরত মারিয়া কিপ্তিয়া, যে মারিয়া কিপ্তিয়ার কাছ থেকে রাসূলুল্লাহর সাহেবজাদা হজরত ইব্রাহিম পয়দা হইলা। এন বাড়িয়ে তো মিশর। ইস্কন্দরিয়ার বাদশাহ মকওকিসে দুইজন দাসী রাসূলুল্লাহরে ও দিন গেছলা অ্যাম্বাসেডার কাসিদ, এর লগে কিছু হাদিয়া দিছিলা, তুফা দিছিলা। এর মাঝে দাসী দুইজন মারিয়া আর শিরি। রাসূলুল্লাহ মারিয়ারে রাখিলিছিলা, আর শিরিরে আর হজরত হাসান নাকারে দিলেছিলা। আরো বহুত কাপড় টেকা রসুল্লাহর যে খচ্চর আছিল দুলদুল, ও দুলদুল একটা আরো আরো বহুতটা দিলেছিলেন। ও রসুল্লাহ ফরমাইতরা এই যখন আমার বাচ্চার মা হয়ে গেছেন, তো তোমার তানো মা বাড়ি মিশর, তো মারিয়া কিপ্তিয়ার, তুমি জানি মিশর কোনোদিন দখল করতে পারো, ই কুটুমিতার বা খেয়াল রাখে। আরেক কুটুমিতা তো আরো আগর, আমার পূর্বপুরুষ হজরত ইসমাইল আলাইহিস সালামের মার বাহর বাড়ি হইল মিশর। তোমার তান দুইটা আত্মীয়তা মিশরের লগে, অতএব এরা তোমার তান এরারে দখল করি লিতে পারো, এরারে দুঃখ দিও না, তার লগে ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। কোন দিন আইসলে হজরত ইসমাইল আলাইহিস সালামের মা আর ইবাহিও
রসুল্লাহ কতখান খেয়াল রাখতে দেখলেন ستفتحون مصر وهي أرض يسمى فيها القراط فاستوصوا بأهلها خيرا فإن لهم ذمة ورحما وفي رواية فإذا افتحتهما فأحسنوا إلى أهلها মিশর ফতে করলে মিশরের আহলের লগে বাসিন্দার লগে সদ্ব্যবহার করিও ফাইন্না লাহুম জিম্মাতান ওয়া রাহিমান আও ক্বালা জিম্মাতান ওয়া সিহরান উলামায়ে ব্যাখ্যা করছেন আর রহিমুল্লাতি লাহুম কাউনু হাজারা উম্মা ইসমাঈল মিনহুম সিলা রহমি খানে হযরত ইসমাঈল আলাইহিস সালাম আমরা নবীজির পূর্বপুরুষ আরবের পূর্বপুরুষ তান মা হইলা মিশরের ও সিহরা খানে কৌনা মারিয়াতা উম্মা ইব্রাহিম ইবনে রাসূলুল্লাহ মিনহুম রাসূলুল্লাহর দাসী বেটি শেষে তো সাহেবানি গেলা গিয়া হযরত সাহেবজাদা হযরত ইব্রাহিমের জন্মস্থান করে হইল ই বেটির বাহর বাড়িও মকৌকিস বাদশাহ দান করছিল এ বেটির বাড়িও এই দো সম্পর্ক তুমি তাই হক আদায় করিও মিশরবাসীর লগে বালা ব্যবহার করিয়া কোরআন আবি সময় আছে নি সুফি সাহেব জি না আর দেরি করা যায় না আজকের আমরা মফিলের সিন্নিদিতরা মৌলানা আব্দুল কাহার সুফি সাহেব বাতান ভাই এনতে হলে উত্থানর দাদার ইসালে সওয়াবর নিয়তে আপনারা দুয়ার আগে মুখতসর করি সূরা ফাতিহা একবার সূরা ইখলাস 3 বার পড়িল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি না দোয়া করতে হোক ও আপনি কইল না আপনি কইতা আপনি কইল মাঝখানে আপনার আর এক দাওয়াত দিতরা সামনে শনিবার তো আমরা দর্শে হদিস তো আছেও এর লগে লগে ইনর সতফুর ফড়ুয়া উলামা হলে একটা ইন্তজাম করছেন সতফুরের মাদ্রাসার মুহতামিম সাহেব মরহুম মৌলানা গোলাম হোসেন সাহেব বড় দরজার অলি আল্লাহ মুহাদ্দিস সাহেব মৌলানা রইসুদ্দিন সাহেব মৌলানা আব্দুল সালাম সাহেব যত উস্তাদ হল সতফুর মাদ্রাসাত ফড়িয়া বা ফড়াইয়া গুজরি গেছেন সারার ইসালে সব একদিনে করিলিটা বারবারে না করিয়া তো এইটার তারিখ করছেন আগামী শনিবারে আপনার দর্শে হদিস তো আরম্ভ হয়ে আসর ফড়িয়া 6:30 বা 7:30 থেকে সামনের সপ্তাহ হইব আর হি মহফিল আরম্ভ হয়ে যাব গিয়া 5টা থেকে কতটা পর্যন্ত 10টা পর্যন্ত আপনারা হলরে তাইন দাওয়াত দিরা ইসালে সব মহফিলর হু তো আইতা দর্শে হদিসে একলগে আইতা আজ আইবাগি মাগরিব পড়িয়া সিন্নি খাইয়া যাইন আর ওরা দেরি করে 10টা হইলে মানা এশার নামাজ পড়িয়াও সিন্নি খাইয়া সিন্দির ইন্তজাম আছে আল্লাহ তৌফিক দিন আর ও দাওয়াত আরো ইয়ে করতা খালি দর্শে হদিস না এই দিন তো দর্শে হদিসের লগে যখন ইয়ে আছে সামনের বুধবার সামনের বুধবারে 7টা থেকে 10টা পর্যন্ত কোন মাহফিল সাহেবজাদা হলো ফুলতলি সাবকিলবার দুই সাহেবজাদা মাইজুম সব ছোট সব আইছেন তাইনও থাকবা আর এদিন করি মহফিলও তাইন থাকবা না থাকবা দিন গতিকে আপনার দাওয়াত ইনশাআল্লাহ আমরা দর্শে সত্তরের পারিপুর ছাত্র যে আমরা এখানে থাকি আমি হলে চিনিয়ান না আপনারা 4টার সময় আইটা আগে তো আলাদা আলোচনা আছে মাদ্রাসার ছাত্র সত্তরটাই পড়িয়ে আইছে ইলাকে তাহলে 4টার সময় তো পানি নেই আর 5টা থেকে খতমে কোরআন শরীফ আরম্ভ হয়ে যায় খতমে কোরআন শরীফের বাদ থেকে আমরা মহফিল আরম্ভ করি এটা করি খাওয়া গেছে ওযু খরাত কে হাউরি রাখিস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ বিসমিল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু সামাদ بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك بسم الله والحمد لله الحمد لله رب العالمين ربنا تقبل منا
إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رب ارحمهما كما ربياني يا الله আমরার দরসে হাদিস শরীফের মজলিস রে কবুল ফরমাও এর তু হলে আমরা হগলরে মাফ করি দেও আমরার तमाम মুর্দেগান রে মাফ করি দেও তোমার হাবিবর কুল উম্মতে মরহুমারে মাফ করি দেও খাস করি আমরা হগলর জিন্দা মুর্দা মা বাপ রে মাফ করি আয় আল্লাহ তোমার যে মরহুম বান্দা বন্দেগানর ইসালে সব নিয়তে তোরা কোরআন খানে করে হইল তুমি মাফ করি দেও ইয়া আল্লাহ ই খানদানোর तमाम মুর্দেগান রে মাফ করি দেও যারা জীবিত আছেন এরারে তারার মুরব্বী হলর লাগি নেক ইয়াদগার বানাই দেও তারা সিন্নি সালাত তগলতা কবুল ফরমাও আয় আল্লাহ এই মজলিসের খাতিরে আমরার तमाम বিমারি হলরে শিফা এনায়েত করি দেও বেমার যত বড় কঠিন হোক তোমার কুদরতর বারাত আল্লাহ দয়া করি আমরারে তন্দুরুস্তি দিয়া তোমার গোলামের হক আদায় করার তৌফিক দাও ইদানিং দেশ অকশ তোমার যে বন্দাবান্দি গুজরি গেছেন আল্লাহ তারারেও মাফ করি দেও আল্লাহ আমরার तमाम মুশকিলাত রে তোমার কুদরত দিয়ে আসান করে দাও মুসাইব হল দূর ফরমাও দিলর तमाम আশারে নেক মানাই দেওয়ার হুরাই দেও ইয়া আল্লাহ যত নেক কামর ইরাদা আমরার দিল আছে তোমার তৌফিক দিয়ে তুমি হুরাই দেও ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া ওয়াক্ত ইলা আযান দেওয়া আল্লাহ